একটা স্যার একটু পারতেছি না, একটা দেখাই দিলে কোনটা স্যার বলো বাকিগুলো করতে পারি। দেখি। স্যার দেখাইতেছি। আচ্ছা, সেই যে এগুলা এখানে স্যার আছে হচ্ছে যে এখানে স্যার সাইজ একটু ছোট আছে, হ্যাঁ আর এটা আমি কার্ড নিয়ে করছিলাম, তো কার্ডের পরে টেক্সট উঠাই দিচ্ছি, কিন্তু এইগুলা একটু বড় আছে। আর যদি এগুলো আবার কয়টা? একটু ছোট 1 করি, 2 1 2 3 4 10টা আছে। 5 6 তো 10টা তার মানে তুমি ইয়া করে নিবা, শুধু কল কল আচ্ছা, ইউজ করবা, ঠিক আছে? জি যাও করে যাও দেখাই। হ্যাঁ কি হিসাব? স্যার একটু সাউন্ড একটু বাড়াই নি, সাউন্ড শোনা যায় না। ইয়াতে যাও, কোডে যাও। জি, ওকে, কই এটা? এটাই স্যার, এটা। তো তুমি এটা কি ইউজ করলা আমারে বুঝাও। তুমি ভালো কথা যে তুমি রো ইউজ করছো, কিন্তু তোমার তো জি, এটা ইউজ করতে হবে কল, কার্ড না। ও, বুঝতে? জি, এবং তুমি কেন কার্ড ইউজ করবা? এই যে কার্ড ইউজ করার কিছু নাই। এটাতে তোমাকে ইউজ করতে হবে ন্যাপপিল। কারণ হচ্ছে ওই বাটনে ক্লিক করলে নিচেরটা চেঞ্জ হয়ে যাও, যা দেখো। এই যে স্যার। একটু আরেকটু স্ক্রল করে নিচে যাও। হ্যাঁ এবার ক্লিক করো। হ্যাঁ তার পাশেরটা ব্যাগে ক্লিক করো, এই যে দেখছো চেঞ্জ হয়, ব্যাক লোড জি, হয়েছে, ঠিক আছে? তো জি, তোমার দরকার হচ্ছে যে এই জায়গাতে এটা হচ্ছে, এটা হবে কি তোমার মূল যে টার্গেট, সেটা হচ্ছে এটা ন্যাপপিল দিয়ে কাজ করতে হবে। যাও ইয়াতে যাও, বুটস্ট্র্যাপে যাও। বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপে স্যার, ওই যে ওদের সাইটে। হ্যাঁ বুটস্ট্র্যাপে যাও, কম্পোনেন্টস, তারপর হচ্ছে নিচে যাও ন্যাপস। ন্যাপস, আরে ভাই কম্পোনেন্টস এর মধ্যে ন্যাপস। হ্যাঁ নিচের দিকে যাও। আহ, আরে স্ক্রল করে তো যাইবা, এটা তো মেনু, পুরাটা বড় মেনু। হ্যাঁ এই যে ন্যাপস, এন, এন ফর ন্যাপ। ন্যাপিলস। নিচের দিকে যাও, আর নিচে যাও। এই থাম শুধু থাম থাম। পিলস। না না আরেকটু নিচে যেতে, কন্টেন্ট আলাদা। ওটা ন্যাপিলস না স্যার? হ্যাঁ আরেকটু ন্যাপিলস নিচে লেখা। যাও। এই যে থামো তো, দেখো এটা পিলস উইথ ড্রপ আরেকটু ডাউন। নিচে যাও, টেক্সট নাই তো। টেক্সট, এই জি, যে এটা। হ্যাঁ ক্লিক এটা। করো, হ্যাঁ ক্লিক করো, এই যে চেঞ্জ জি, দেখছো? জি, আমার দরকার এইটা। ও, আচ্ছা, তার মানে এটা করতে হবে ন্যাপিলস দিয়া। হ্যাঁ আচ্ছা স্যার, এটা আমি ন্যাপিলস, এটা আমি ই করে রাখলাম। তারপরে আর হ্যাঁ তারপরে এটা কিটা কপি দেখাবেন? করে নিয়ে যাও, এটা কপি করে ওই জায়গাতে জাস্ট টেক্সট টুক্স বসাইলে দেখো যে এটা হয়ে গেছে। এত কাহিনী কিছু না। ঠিক আছে? জি স্যার, এটা পুরোটাই কপি করে হ্যাঁ নিয়ে পুরোটা এখনই কপি করবো করে স্যার? নিয়ে যাও। পরে হচ্ছে ওইটার ভিতরে কার্ড বসে যাও, আর কিছু না। ওকে, এটা হচ্ছে একেবারে উপরে যাও, কন্টেনারের মধ্যে বসে বা কন্টেনারের ভিতরে, রো এর উপরে। হ্যাঁ ওকে। আচ্ছা একটা রো করে নাও, রো এর ভিতরে রাখো, কন্ট্রোল জেড দাও। একটা করে হ্যাঁ নেবো একটা স্যার? ডিপ দিয়ে একটা রো বানায় নাও। তাহলে তোমার ঝামেলা কম হইল। হুম, এটার ভিতরে এটা আপাতত পেস্ট করতে হবে। ওকে, আরে ইউএল বাদে, ইউএলটা বাদে, আগে ওগুলা ছোট করে নাও, তো তোমার জন্য সুবিধা হবে। আরে এত দ্রুত উপরে উঠানামা করলে বোঝা যায়? একটু একটু করে করো। আচ্ছা, ওই ইউএলটা বাদে হ্যাঁ না? এই যে এলআই, ইউএল বাদে রাখছি। হ্যাঁ এই যে নিচের এল থেকে রাখছি যে বাদে। এলআই ইউএল পর্যন্ত যাও শুধু। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ ট্যাপ দাও, ট্যাপ দাও, হ্যাঁ দিতে থাকো। আরেকটা দাও, জি, হ্যাঁ সেভ। ওকে, এই এলআই এর ভিতরে তোমার হচ্ছে যে এ ট্যাগ আছে, ওই এ ট্যাগ এর ভিতরে তোমার আইকন গুলা বা হচ্ছে ইমেজ যেটাই থাকুক ওইটা বসাই দিবা, ঠিক আছে? ও, এরকম করবা, নিচেরটা পরে করো, ঠিক আছে? ক্লিক জি, করলে জি, যে কন্টেন্ট চেঞ্জ হবে সেটা পরে করো। আগে হচ্ছে এই জি, মেনুটা করে ফেললে তোমার ঝামেলা শেষ। আচ্ছা ওকে, স্যার, জি স্যার।
এখানে আরেকটা দেখেন স্যার, হ্যাঁ দেখো। হচ্ছে প্রমোশনাল পার্ট। এর ও উপরের স্যার সেকশনটা করছো, উপরের সেকশন, এর উপরের সেকশনটা। স্যার গত কথা যে আপনি করে দিয়েছিলেন স্যার, এই যে এটা না, এটা না না না, এটা না, এটা তো আমি করছি। এর পরেরটা। হ্যাঁ হ্যাঁ এইটাও এটা না, আমি করছি, ডান এটাও নিচে, করছি, হ্যাঁ এই এই যে যে এই যে এটা, এই পার্ট এটা করে থেকে, হ্যাঁ। দিয়েছিলেন। এর জি, পরেরটা পরে আমি এটা ব্যাকস এন্ড করছি। শুজ করছো? পরে স্যার এই যে এটা করছি, এই যে ব্যাগস হ্যাঁ এন্ড শুজ, আচ্ছা এটা এটা করছি। আসসালামু দেখো, আলাইকুম স্যার। ব্যাকস এন্ড শুজটা দেখো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? কিন্তু ব্যাগস এন্ড শুজ স্যার, এটা মনে হয় আলহামদুলিল্লাহ। আমি তো সবই কার্ড দিয়ে করছি স্যার। হ্যাঁ এটা ঠিক তো আছে, এটা তাহলে তো হয় কার্ড না। দিয়ে করবা, কিন্তু কলম থাকতে হবে। হয় নাই, ভাঙছে। কিন্তু ওই যে এটা ব্যাক সিরিয়াল ওদের পড়ে আছে যাও, 5টা, আমার 2টা পড়ে নিচে যাও, পড়ে নামাইছি। যাও, দেখাইতেছি, পড়ে যাও। জি স্যার। আচ্ছা এই যে কার্ড, জি এই স্যার। যে তুমি এই যে তো উইথ ইউজ করছো, এই উইথ গুলা সব কাটো। আর কপি ওই করে নিয়ে আমি আসছো একবার উইথ। কাইটা দিচ্ছি, দেখি কাইটা দিলে স্যার বেশি ছোট হয়ে যায়, পরে আবার দিয়ে কাটো দিচ্ছি। তুমি, আমি দেখাইতেছি। কাটো। এই সবগুলা ছোট করে কাটো, এই যে 43টারে ছোট করো, এর পরেরটারে ছোট করো, কারণ কাজ করতে হবে। হ্যাঁ এই যে উইথ গুলা কাটো। তোমার গতদিন কিন্তু আমি যতটুকু করে দিছিলাম, যে একটা ডিপ দিয়ে কল দিয়ে দিছিলাম, 5টা কল বানিয়ে দিছিলাম, তুমি সেটা আবার কাটছো, এটাই হচ্ছে গিয়ে তোমার বোকামি। হ্যাঁ সেভ করো, কারণ এই যে তোমার কল ইউজ করতে হবে। উপরে যাও। একটু লোড দিয়ে দেখি স্যার কি এরকম হয়, কতটুকু ছোট হইলো। ঠিক আছে, ছোট হবে না তো, এখন এই তো যে এই এরকম ফুল হয়ে উইথ গেছে। নিয়ে রাখবে। জি জি, ফুল ইমেজের উইডথ নিয়ে যতটুকু রাখছি। ফুল উইথ আছে অতটুকু নিবে। এখন তোমার যেটা জি। ইউজ করতে হবে, একেবারে উপরের দিকে যাও, রোতে যাও, রোতে যাও, রো। আচ্ছা। আচ্ছা হুম, এই রো এর মধ্যে একটা ডিপ নাও। রো এর ভিতরে একটা ডিপ। হ্যাঁ রো এর পরে একটা ডিপ নাও। কি হবে স্যার, ক্লাস? হ্যাঁ ক্লাস, শুধু লিখবা কল ড্যাশ এমডি। কল ড্যাশ এমডি। আর আমি লিখছিলাম ওকে। এসএম, পরে হ্যাঁ দেখছি। জি ক্লোজিং স্যার। করো, আমি কিন্তু এটা গতদিন তোমার কইরা দিছিলাম, ঠিক জি আছে স্যার, আমি তো তুমি। করছিলাম, পরে আবার দেখি হ্যাঁ কাটছি। এন্টার দাও। হ্যাঁ পরে এটা কাজ করছে, এই কারণে ঝামেলা হচ্ছে। এবার এই কার্ডটারে কাট করে এটার ভিতরে ঢুকাই দাও। আচ্ছা এইটার 5টা বানাইলো আগে। কল এমডি, কল ডি পুরাটা। হ্যাঁ 5টা বানাই নাও। 1 2 3 4। জি স্যার, পাচ্ছি। ওকে। এখন এই যে কার্ড পুরাটা কাট করে, কার্ডের মধ্যে যতটুকু আছে হুম। কার্ডটারে ধরো। হ্যাঁ ক্লোজিং থেকে সবসময় কাজ করবা, ক্লোজিং থেকে। জি, বুঝতে পারছি? ক্লোজিং করছি তো। কার্ডের জি। ক্লোজিং যে জায়গা থেকে, ওই জায়গা থেকে সিলেক্ট করে নিয়ে আসবা, ঠিক আছে? তাহলে জি ঝামেলা স্যার, কম। ঠিক আছে। এন্টার দাও, এন্টার দিয়ে পেস্ট করো। হ্যাঁ এবার অ্যালাইনটা ঠিক করে দাও। এই তো তোমার তো কার্ড লাইনটা স্যার ভাঙছে। ঠিকই আছে। কন্ট্রোল জেড দাও, কার্ড ভাঙছে। আবার করি। হ্যাঁ এবার নিচের দিকে যাও, আগে সবার ফার্স্টে আবার হ্যাঁ সবার ফার্স্টে কার্ডের ক্লোজিং কোথায় সেটা আগে দেখো। হ্যাঁ এই যে ক্লোজিং এখানে শেষ। ওকে এবার কাট করো। এবার কাট করে যে কল এমডি এটার মধ্যে একটা ক্লিক করে পেস্ট করে দাও। হ্যাঁ ওকে। ওকে এবার ইয়া করো, অ্যালাইনটা ঠিক করে নাও। ব্যাস হ্যাঁ একটা আরে ওই নিচে, হ্যাঁ ট্যাব, ব্যাস। ঠিক আছে স্যার। হ্যাঁ সে এবার নিচেরটা এইভাবে প্রত্যেকটা ঢুকাই দাও, দেখবে যে কাজ হয়ে গেছে। এরপরে কার্ডটাকে ধরো, এটা কলাপস করে ওপেন করো, কলাপস হয়ে গেছে। কলাপস হয়েছে কেন? হ্যাঁ। আগে ক্লোজিং দেখো, এটা ক্লোজিং কোথায়, একটা ফার্স্টে একটা ক্লিক করবা, ক্লিক করে ক্লোজিংটা বোঝার চেষ্টা করবে, এই ঠিক তো আছে? স্যার, এই যে ক্লোজিং এখানে। হ্যাঁ সবসময় মনে রাখবা, তুমি চোখে দেখতেছো যে হ্যাঁ এটা ক্লোজিং, তারপরে একটা ক্লিক করবা, ঠিক আছে? এটা অভ্যাসে জি স্যার। রূপান্তর করবা, ঠিক আছে? তাহলে আর ভবিষ্যতে ঝামেলা হবে না। বুঝতে পারছি? হ্যাঁ এই জি যে এই স্যার। যে দেখছো, এবারে লেগে তুমি করবা সেম জিনিসটাই, জাস্ট আবার রিচেক করা আর কি, এটা আমরা বলি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। কি ব্যাপার, একটা কার্ড কি কম নাকি? একটা কার্ড তো কম না, কিন্তু মনে হয় ওই যে কাইটা ফেলছি নাকি আবার। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা, এতটুকু না। বসাই দিবানি। তো এটার আবার কন্ট্রোল ডি করে দাও আপাতত, পুরাটারে
কল এমডিটারে কন্ট্রোল ডি করে দাও। এটা হইছে স্যার ওই যে প্রথমে কাট করলো না, কাট করে কন্ট্রোল জেড দিল, কন্ট্রোল জেড দুইবার দেওয়ার কথা ছিল, একবার দেওয়া হয়েছে। আচ্ছা হতে পারে। আচ্ছা বাকি কন্ট্রোল ডি রয়ে দাও। গেছে। আচ্ছা নিচে যাও, নিচে যাই যে এটারে কেটে দাও খালিটা। এই খালিটার ক্লোজিং কই দেখো ভালো করে। হ্যাঁ এতটুকু। এটা তো এটা কোটা। আহা আচ্ছা এন্টার দাও। আগে দেখো যে এটা এখন দেখো সবগুলা কলাপস করে দেখো যে ঠিক আছে কিনা। ছোট করে করে দেখো অ্যালাইন ঠিক আছে কিনা। সবার ফার্স্ট হচ্ছে রো। আচ্ছা রো ক্লোজিং হচ্ছে ঠিক এটা মতো। সরো নিচে নামো। রো ঠিক নিচে মতো নামাও। ক্লোজিং হয়েছে কিনা দেখো। দেখি রো ক্লোজিং রো ক্লোজিং এর উপরে রোটা ক্লোজিং করো। এর উপরে রো, এর উপরে আরেকটা রো আছে না? আরে বোকা ছেলে। এই যে এখানে রো 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 হ্যাঁ এই যে এটা বরাবর এই এটারই তো সিবলিং রো। হ্যাঁ আরে ভাই এটা বরাবর উপরে যেটা আছে সেটাও তো রো। এই যে স্যার এখানে একটা রো এই যে হ্যাঁ ডি। সেটাই তো বললাম এই একটা দুইটা রো ছোট করো তাহলেই তো বোঝা যাবে। হ্যাঁ এই যে ডি হ্যাঁ ঠিক আছে, ভাঙা নাই কিছু। সেভ করো, সেভ করে রিলোড দাও। সেট করা হয়েছে। বুঝছে? জি কারণ এটা চিকন হয়ে গেছে, এটা মোটা করতে হবে তাই তো। জি আর এই যে সাইডগুলো এইগুলা আমি করছিলাম ওই মার্জিন আর হচ্ছে আচ্ছা প্যাডিং হাবি করে জাবি ডান দিকে নিছিলা যাই আছে। হোক কোনো সমস্যা নাই। আমার কথাটা বুঝছি। দেখো বেজোর হুম সংখ্যা হুম কিন্তু আসছে, এটারে ফর্ম রো বানাইতে হবে আর কি। রো আছে ফর্ম রো বানাইতে হবে। নিচেরটা এটা না। হ্যাঁ এটা ফর্ম রো। তাহলে আর একটু জায়গা বাড়বে। তারপরে ভিতরের গুলো আস্তে আস্তে সাইজ করে নিও। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে জি ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই পাশেও তো জায়গা দেখি বাদ পড়ে গেছে। দুই পাশে জি জায়গা খালি যেখানে কেন? স্যার হ্যাঁ খালি কেন? এখানে আগে তো ছিল না। হ্যাঁ সেটাই তো কথা। ওটা মনে হয় আবার যাও তো ওটা দেখি মনে কি হয় কোনো করছে। সমস্যা হয়েছে স্যার এই যে আচ্ছা আবার এটা একটু কলাপস করো দেখি। কার্ড কলাপস করবো স্যার। ঝামেলা কোথায়? কাট তো ঠিকই আছে ক্লোজ। জি আচ্ছা তাহলে দেখো যে ভিতরের দিকে কোনো জায়গাতে তোমার ইয়ে আছে। আচ্ছা এটা ফার্স্টে রো লেখো তো। রো দিয়ে দেখি রো লেখো। হ্যাঁ সেভ করো। দেখো ওই ফাঁকাটা যায় কিনা। না এখন দেখায় স্যার। না না তার মানে এই যে কিছু একটা ঘাপলা আছে। হ্যাঁ কম রো। দেখো কম রো লেখো, এটা কম রো রাখো। এখন যেটা দেখতে হবে তোমার এই যে ওই ব্রাউজারটারই ইন্সপেক্ট করে দেখতে হবে। রিলোড দাও একটা আগে। রিলোড দিয়ে আবার দেখো। রিলোড দাও একটা। হ্যাঁ এবার ধরো যে বাইরে ধরো মানে ওই যে ফাঁকা জায়গাটা যেটা আমাদের সমস্যা হইতেছে। হ্যাঁ এই প্যাডিং এটা কোথা থেকে পাইতেছে? এটা হচ্ছে কন্টেইনারে তাই না? জি তো এটা সে কন্টেইনারটা দেখাইতেছে। সো রোয়েরটাতে ধরো আবার। আর এই যে এতে দেখে লাভ নাই তো। পাশে এই যে কন্টেইনারের নিচে যে আবার কই যায়? হ্যাঁ এই যে কন্টেইনারের নিচে যে রোটা আছে সেটারে ধরো। প্রথম রোটা। কন্টেইনারের নিচে আরে প্রথম ভাই রোটা। তোমার ওই উপরে যাওয়া লাগবে না। এই যে নিচের যে কোডটা আছে HTML এর ওইটার মধ্যে ধরো। ও আবার সিলেক্টর ধরো কেন? সিলেক্টর ধরলে তো এই জায়গায় কাজ করবে না। হ্যাঁ আচ্ছা এই যে ওই যে উপরে সবার ফার্স্টে রো কলাপস হয়ে রয়েছে যেটা। হ্যাঁ হ্যাঁ এইটা ধরো। ওইটাতে রাখো কার্সরটা দেখি আগে। আচ্ছা আচ্ছা এরপরেরটা তো যে ফর্ম রো ওইটাতে যাও। ফর্ম তো করা আছে স্যার, কলাপস করে ওপেন করা আছে। হ্যাঁ ঝামেলা তো এই যে এসে তো আর নিতেছে না। জায়গায় ভুল করছে সেটা হলো গিয়ে বিষয়। কল এমডিটার মধ্যে যাও তো। কল এমডি। কল বলেন এমডি স্যার এই জায়গাতেই। কোডিং এ যাব এর এখানে। নিচে। আচ্ছা
কল এমডি হ্যাঁ জি স্যার। আচ্ছা, তোমার একটা কার্ড আগে ঠিক করো, এক কাজ করো। জি এটা উনি আগে মার্জিন দিছিল মনে হয়, হার্ড রিলোড দিলে মনে হয় কাজ করতে পারে নাকি, এটা কি? না, কিছু একটা হয়েছে আর কি। মার্জিন তো দেওয়া কারণ হয়েছে আগে মার্জিন দিছিল তো এটা এখনো হয়তো বা কাজ করতেছে এমন হতে পারে। তাহলে মার্জিন গুলো কেটে দেই, মার্জিন প্যাডিং যেগুলো দিছিলাম হ্যাঁ, ওইটা একটা কেটে কাইটা দিয়ে দেখতে পারো, দেখো কি হয়। নরমালি একই লাইনে হওয়ার কথা। প্রথম থেকে কেটে দেখি হয় কিনা, তাহলে তো প্রথমটাই হবে। একই তো এই যে হ্যাঁ, একই জিনিস। তোমার এই যে কোনো একটা কাহিনী হয়েছে। আচ্ছা যাই হোক, এটার উপরে একটা সেকশন নিয়ে পরে কাজ করে দেখতে হবে, ঠিক আছে? জি সমস্যা নেই। তুমি শোনো কি করবা, একেবারে ফ্রেশ কপি করবা। আচ্ছা এখনই করে দিতেছি, তুমি করে যাও। জি একেবারে উপরে যাও, উপরে যে একটা সেকশন, উপরে এই আরেকটা section সেকশনের কোথায়? উপরে আরেকটা সেকশন নাও। হোমের মধ্যে কি কোনো কাজ করছো তুমি? না আচ্ছা, ওইটা সার্চ করতে মনে নাই। এক্সট্রা তো কোনো সিএসএস ইউজ করো নাই? না কিছুই করিনি। আচ্ছা ঠিক আছে, এই সেকশনটারই কপি করো, কন্ট্রোল ডি। হ্যাঁ, এতটুকুই শুধু। হ্যাঁ, তারপরে এন্টার দাও। সেকশন ক্লোজ। আইডি দাও হোম টু। হোম টু জি ব্যাস। এখন হচ্ছে কি যে প্রথম যে ইয়াটা কন্টেইনারটা আছে, কন্টেইনার আর রো, জি অতটুকু শুধু কপি করো। প্রথমের কন্টেইনার থেকে প্রথম হ্যাঁ কন্টেইনারটা আগে কপি করো, কন্টেইনার। মানে কন্টেইনার পুরোটা? না না, শুধু কন্টেইনার 36 নাম্বার লাইন শুধু। ও কন্টেইনার কপি করে উপর নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এটার ভিতরে দাও। এই দাও, এটা ক্লোজিংটা করে দাও। ওকে, এরপর হচ্ছে তুমি এই যে রোটারে কপি করে নিয়ে যাও পুরাটা। 39 থেকে কত, না না 39 থেকে কত নাম্বার, হ্যাঁ এই যে শেষের থেকে উপরে কপি করো পুরাটা। ক্লোজিং এন্ডিং কপি করো, সহ হ্যাঁ কপি করো। স্যার ওকে, সেভ করো, এটা রান করো তো। এই যে এরকম আসছে। ওকে, এরপর এটার নিচে আরেকটা রো নাও। ওইটা নিচে আরেকটা রো নিব? হ্যাঁ, রো নাও। মানে এটা বরাবর নিচে নাকি স্যার? না না, এই রো এর ভিতরে, মানে এই রো এর পর পর এই রো এর সিবলিং হবে আর কি। এই কন্টেইনারের ভিতরে যে রোটা নিছো না, তার সিবলিং হবে আরেকটা রো। ও তো এখানে হবে স্যার, এটা কই এখানে শেষ? হ্যাঁ, এটা নিচে। হ্যাঁ, উপরে ওইটা কপি করে নিয়ে আসি। না তুমি এতটুকুই করো। নতুন করে হ্যাঁ, লেখো। জি স্যার। ক্লাস কি হবে স্যার? হ্যাঁ, লেখো। তো এতটুকু কপি করো, এই রো আর রো এর ক্লোজিংটা কপি করো। জি কপি করে এই রো এর ভিতরে এটার আবার পেস্ট করো। ওকে, চলো। এটারে লেখো কল 4, ভিতরে ঢোকো। এটা লিখবো কল 4। হ্যাঁ, কল ড্যাশ 4 বিজি, তারপরে বিজি দাও, বিজি ওয়ার্নিং। বিজি ওয়ার্নিং। ওয়ার্নিং বানানো হয়েছে NING, ওয়ার্ড শেষে হচ্ছে। হ্যাঁ, সেভ করো, সেভ করে একটা রিলোড দাও। আচ্ছা, একটা হাইট দিতে হবে, যাও কোডে যাও। এটার মধ্যে একটা এ লেখো, এটার ভিতরে একটা এ এ শুধু শুধু এ বি সি এ। হ্যাঁ, জাস্ট কন্টেন্টটা দেখার জন্য। বিজি ওয়ার্নিং বানান কি হইছে? WARNING। হইছে স্যার ওয়ার্নিং। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে।
এই যে এই যে সার্চ পাইছি তো, জি স্যার ঠিক আছে। এবার এটারে কল এমডি ড্যাশ দাও, কল ড্যাশ এমডি, কল ড্যাশ এমডি। কল ড্যাশ এমডি এটার মধ্যে হ্যাঁ কল ড্যাশ এমডি আর ফোর কেটে হ্যাঁ, দিবা আর 4 টাকা এটা দাও। এটারে 3টা কপি পেস্ট করো। এটারে 3টা কপি পেস্ট 1 2 3 আচ্ছা তোদের চারটে হয়েছে, সমস্যা নেই। আচ্ছা আরেকটা দাও, 5টা হোক। বুঝতে পারছি কেমনে চেক করতেছি আমি। হ্যাঁ এবার জি সেভ, স্যার এবার রিলোড দাও। দেখো কোনো ঝামেলা নাই, তার মানে হচ্ছে তোমার ওইটার ভিতরে ঝামেলা আছে, ঠিক আছে। জি এবার ভিতরে যাও আছে কার্ডে যাও, কার্ড, একটা কার্ড লেখো এটার ভিতর, একটা নিচে থেকে কার্ড নিয়ে আসো একটা, শুধু একটা, প্রথম কার্ডটা কার্ড নিয়ে আসো। কার্ড কার্ড একটা কার্ড করে দিলে তাহলে ভুলটা বুঝে যাবে ও না, মানে একটা পুরাটা। কার্ডে ফুল হ্যাঁ আচ্ছা পুরাটা নিয়ে আসো। ওকে পেস্ট করো, কন্ট্রোল ভি। ওকে সেভ করো। এবার একটা সেভ, এবার রিলোড দাও নিয়ে যায়। জি স্যার আচ্ছা এখানে স্যার এই যে এখানে প্যাডিং দেখাইতেছে এই ব্যাকগ্রাউন্ড হ্যাঁ দেখাইতেছে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এখন আমাদের যে কাজটা করতে হবে এগুলো ছোট সেটা করতে হচ্ছে করে যাও। আচ্ছা এখন আমাদের এই জায়গাতে ফর্ম রোটা আমরা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি কি ফর্ম রো ঝামেলাটা, ফর্ম রো লেখ, ফর্ম রো। ওইটা আগেরটা ঠিকই ছিল, ঠিক আছে। আগেরটা ঠিকই ছিল, আমরা যে কলামের ভিতরে নিছি, সো সেই অনুযায়ী তো কালারটা ভিতরেই থাকবে, তো প্যাডিংটা জি পাবে না, প্যাডিং এর কালার পাবে না। সহজ কথা, আচ্ছা বুঝে আসছে। জি স্যার আপনি ঠিক আছে, আমাদের কোড ঠিক আছে, এখন সেম জিনিসটাই দেখাবে আগেরটার মতোই। দিলে যাও, দিব স্যার হ্যাঁ দেখো আগেরটার প্যাডিং তো মতোই, ফুল তাই না? কমছে হ্যাঁ ঠিক জি আছে, এটাই সাইড হওয়ার কমছে কথা। কিন্তু স্যার আপনি এই যে সাইডে চলে আসলো যে হ্যাঁ এখন এটাতে আমরা যেটা ইউজ করব, নো গাটার্স ইউজ করব। নো নো গাটার্স গাটার্স কাজ এটা করবে। স্যার ফর্ম ইয়ের ভিতরে হ্যাঁ পুরোটার ভিতরে পুরো ফর্মের ডিমের মধ্যে, ভিতরে ফর্মে শুধু হচ্ছে এই যে ফর্ম রো, এটার মধ্যে লেখো নো গাটার্স। ইউ ডাবল টি আর এস হয় না স্যার আচ্ছা এটা এটা রো এর মধ্যে কাজ করে, ফর্ম রো এর মধ্যে কাজ করে, ঠিক আছে। সম্ভবত রোটা ওইটা বলতে কেটে দাও, নিছি স্যার আমি কেবল। ওই যেতে ফর্মটা কেটে দাও, রোটা থাকবে শুধু, ঠিক আছে। গাটার্স বানান ঠিক আছে, হ্যাঁ এটার সাথে কাজ করে, ফর্ম রো এর সাথে কাজ করে। এই যে এখন ওইটুকু গেছে স্যার ব্যাকগ্রাউন্ড গেছে কিন্তু সাইডে গেছে আচ্ছা এটা হচ্ছে একটু যেটা সাইডে করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা পাইতেছি সেটা হচ্ছে মূলত আমাদের যে ইয়াটা আছে ওটার নাম কি বলে, নাম জানি কি বলে, কলামের, এটা মূলত হচ্ছে কি কলামের প্যাডিংটা, এই কারণে, ঠিক আছে। তো কলামের প্যাডিং এর জন্য এই অবস্থা, সো আমাদের প্রথম কলামের প্যাডিংটা অফ করে দিতে হবে। মানে মার্জিন জিরো দাঁড়াও 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 দাঁড়াও, এই যে কাজ করতে হবে আমাদের, ফর্ম রোটাই ইউজ করতে হবে, এছাড়া তো দেখতেছি না। ফর্ম রোটাই ইউজ করতে হবে, গাটারের তো ওইটা চলেই গেছে। আচ্ছা ফর্ম রোটা নো গাটারটা কাইটা দাও, নো গাটারটা কাইটা দাও, ঠিক আছে। আর প্রথম যে কলামটা আছে, প্রথম কলাম, এই কলামের প্যাডিং লেফট যেটা আছে সেটা জিরো করে দাও, তাহলেই হবে। পিএল জিরো হ্যাঁ দেখবো স্যার রিলোড দিয়া একটু কমছে স্যার মানে ওই যে একটু কমছে বলতে যেটুকু ওই যে ফর্মের জন্য যেটুকু বাড়ছিল ওইটুকু আচ্ছা তাহলে এক কাজ কর, তাহলে ওটার রো বানাই দাও, আবার রো দাও, নো গাটার্স দাও, স্যার এই বিজি কালারটা যেখানে দেওয়া হয়েছে ওইখানে যদি নো গাটার ইউজ করা রো হয়, দাও, ঠিক আছে। রো দাও, বাস নো গাটার্স লাগবে না আর, ঠিক আছে। রো দাও, ওকে এখন ওকে এখন ডান ঠিক আছে। আচ্ছা আমাদের টেমপ্লেটটাতে কি ছিল সেটা দেখো। ওকে স্যার কোনটা করলাম
আচ্ছা আমাদের টেমপ্লেট হচ্ছে পুরোটা এই অ্যালাইন বরাবর, তাই তো? শুধু একটা চিকন দাগ, আর তো কিছু নাই, তাই তো? না না কিছু নাই। আচ্ছা good. তাহলে আমাদের এটার জন্য যেটা হবে বেস্ট আমি বলি সেটা হচ্ছে এটা চারপাশে ওরা ইয়া দিছে। তাহলে আমাদের এই যেহেতু দুইটা কন্টেনার নিলে আর ঝামেলা হইতো না, বুঝতে পারছি? দুইটা, প্রথম একটা তো স্যার এই যে কন্টেনারের জন্য পুরোটার যে জন্য। সুবিধাটা পরের কন্টেনারের জন্য কিন্তু একই সুবিধাটা না, বুঝতে পারছি? কারণ প্রথম কন্টেনারটাতে কিন্তু আমরা কোনো কলাম ইউজ করি নাই। যাও জি। কোডে যাও, কলাম ইউজ করছি? না না স্যার। যাও দেখি, উপরের দিকে যাও আরেকটু। আচ্ছা তাহলে আমরা আরেকটা বুদ্ধি খাটাইতে পারি, আমরা ওইটার মধ্যে একটা কলাম দিয়ে দিই, তাহলে আমাদের কোনটা আর স্যার? এত কিছু নিচেরটায়? কাহিনী করা লাগবে না, ঠিক আছে? নিচেরটায় না কি উপরেরটায়? উপরেরটায়, রো এর পর, উপরেরটা। জি। রোয়ের পর একটা কলাম। হ্যাঁ রো এর পর একটা কলাম দিয়ে দাও। কলম কত স্যার? এমডি কত শুধু কল লিখবা, নাকি? আর কিছু না, এটা ও ফুল উইথের তো, শুধু কল লিখতে হবে, জি। ঠিক আছে? প্লাস, কারণ এইটার তো তোমার ইয়াটা পাইতেছে না, বুঝো নাই? প্যাডিংটা কল তো আর নাই, কিছু না। এই কারণে ঝামেলাটা করতেছে। এটা ক্লোজিংটা দাও শেষে। এখন এটার নিচে যে কন্টেন্ট গুলো আছে সেটা কাট করে এটার ভিতরে ঢুকাই দাও। ও, জি। আমি কি লিখে দিব স্যার? হ্যাঁ দাও, রিলোড দাও। এখন দেখবা যে এটা আবার চলে আসছে একটু সাইডে, দেখছে আচ্ছা এটা সরে কাহিনীটা গেছে কি? জি। এই লিখে মজার বিষয়। ওকে, তো এখন জি। যদি আমরা নিচেরটাতেও সেম কাজ করলে আমাদের এখন কাজ হয়ে যাবে। দাও কোডে যাও। মানে মানে আগের মতো হ্যাঁ যেটু করলাম এখন ওইটুকু হচ্ছে আর উল্টাই আমাদের দিতে যে হবে। পিএল এটা কেটে দিই, PL0 এটা কেটে দিই, PL0। হ্যাঁ সেভ করো। ওকে, জি কিন্তু এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ দেখা যাচ্ছে স্যার আবার। হ্যাঁ এখন আমাদের যেটা হচ্ছে ওই যে আমরা যে বিজি ওয়ার্নিং দিয়ে রাখছি এই কারণে। বিজি ওয়ার্নিং কাইটা দিলে তো হ্যাঁ সাদা কেটে দাও, দেখাবে। হ্যাঁ কেটে দিলে আর ঝামেলা নেই, কেটে দাও, সেভ করো। জি বুঝছে? কিন্তু আবার তো এটা সাইডে চলে গেল স্যার। এখন হচ্ছে ওইটার যে সাদা কালার, জি ঠিক আছে, ওই সাইডে চলে গেল, নাকি একই লাইনে এই যে আছে। না হ্যাঁ স্যার ওই এই যে সাদা আমার কালারটা ডিপ আমাদের লাইনও ইয়া আছে। করতে হবে। এই উপরে যে বাম পাশে যেটুকু আছে এখন ওইটুকু তো ওদের নাই। হ্যাঁ এই যে এবার কোডে যাও তুমি। ওদের তো আবার এদের নাই। হ্যাঁ কোডে যাও, দেখাইতেছি। জি এই যে উপরের দিকে দেখো কালার বসানো হয়েছে কোনটায়, উপরের দিকে আরেকটু যাও। উপরে স্যার উপরে লাইট আসছে স্যার একটা কালারটা একটাই বসানো ওই যে বিজি ডার্ক আছে। এই যে বিজি লাইট, এই যে রো এর বিজি লাইটটা অফ করে দাও, রো এর busy light। হ্যাঁ এটার জন্য আর কি বুঝাই দিই। এটা না, হ্যালো? জি কিন্তু হইলো তো স্যার কিন্তু এই যে উপরে এই যে এখানে যে দাগটা দেখা তাহলে যাইতেছে আমাদের ওদের ওইটা তাহলে এই কলের দাগটা মধ্যে দেন। দিতে হবে বর্ডারটা। যাও, আচ্ছা এটা একটু কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও। এটা তো হ্যাঁ কন্ট্রোল জেড আবার দাও। জি হ্যাঁ এই লাইট জি থেকে লাইট ওই যে বর্ডার বটম এতটুকু কাট করে নাও, কাট করে ওটা কলের মধ্যে লাইট বসাই দাও। থেকে বর্ডার বটম হ্যাঁ এতটুকু কাট মানে করো। তিনটা সহ ডেঞ্জার সহ হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ তেলেই হয়ে গেল। কোথায় স্যার কলে হ্যাঁ হ্যাঁ এই কলে কলে, কল কই কল ওই যে কল এটা তো খুঁজে নিচেই তো পাইতেছি না। কল। খুঁজে বলে পায় না, আরে এটা নিচে ও ডিপটাই তো কল। হ্যাঁ পাইছি স্যার। বেশ, হ্যাঁ সেভ করো। হ্যাঁ, বিয়া করার পর বউ খুঁজবা, এই বউ কই গো, কই গো। জি স্যার। আচ্ছা স্যার এখন হয় নাই স্যার ঝামেলা একটু হচ্ছে হয় নাই। আরেকটা, তাই না? জি সেটা লিগে জি তারপরে তো ওইটা পাইলো, কারণ হচ্ছে ওই যে এই প্যাডিংটা হচ্ছে কার, কলামের। তাহলে এই লাইট হুম, কালারটা দিতে হবে আমাদের কি, ভিতরে যে ইয়াটা আছে যে ব্যাগস এন্ড শুজ এর মধ্যে। যাও করে যাও, দেখো কত জি কিছু করা লাগে। হ্যাঁ এটা কাটো, এই যে বিজি লাইটসটা কাটো, কাইটা এটা নিয়ে যেতে হবে যে মিডিয়া বডিতে। মিডিয়া বডি হ্যাঁ ওই যে নিচে এর পরেরটা, আরে এটা না, তো এটা তো মিডিয়া। আচ্ছা দাও সমস্যা নেই, মিডিয়াতে দাও সমস্যা নেই, এটাও কাজ করবে। ক্লিয়ার? জি ওই যে দাগ আছে স্যার।
আবার দুই আচ্ছা পাশে একটু ছোট হয়ে গেছে। আচ্ছা এখন তাহলে কি করতে হবে, এটা আমাদের মিডিয়াতে দিতে হবে। এই যে বর্ডার বটম ডেঞ্জার, এটারে মিডিয়াতে নিয়ে আসো। বর্ডার বটম আর হচ্ছে ডেঞ্জার, আরে আবার কই যায়, হ্যাঁ, এইটাই ওইটা যে ওই এতে মানে থাকবে দুইটা বর্ডার উপরে দিতে বটম হবে। আর ডেঞ্জার। ঠিক আছে, হ্যাঁ এটার মধ্যে, হ্যাঁ সেভ করো। এবার আর ঝামেলা নেই। ওকে, এবার চলে গেছে। জি এখন ওই যে ওইটা বাইরে হয়ে রয়েছে মনে হইতেছে না, জি। ওইটা হচ্ছে কি আমরা কলামের মধ্যে আমাদের দেওয়া আছে এই কারণে। এখন তুমি এটার আচ্ছা, মধ্যে আরেকটা ব্যাপার রো হচ্ছে ইউজ ওরা তো করা এটা আছে না, নেয় নো নাই। গাটার ইউজ করে ওরা দাও। আর ওরা কি কার্ড নিছিল? দেখেন তো, এই যে কার্ড তো বোধহয় ওরা নেয় নাই। কার্ড নিলে তো ওদের এগুলো সব ওখানে একটা কার্ড, কার্ডের মতো দেখা যাইতো। ঠিক আছে। তাহলে এই যে আমাদের তো এরকম কোনাকানি এগুলো আসতেছে না কেন? নাকি রাউন্ড রেট আমাদের জিরো আমাদের দিতে হবে? হ্যাঁ রাউন্ডেড জিরো করতে হবে। ও, তুমি এক কাজ তাহলে করো, রাউন্ড রেট জিরো দাঁড়াও, করে দিচ্ছি। জি, আরেকটা যে কাজ আছে, রাউন্ড রেট স্যার এই যে জিরো রো করা এর আছে এই যে। মধ্যে নো গাটার দিয়ে দাও, এটার নিচেরটা, রো এর মধ্যে নো নিচের রো, কাটার্স। ও, নিচের রোটা। হ্যাঁ নো সেভ করো। কাটার্স। ওকে, এবার হইলো। এখনো স্যার কাট রাউন্ড রেট জিরো করতে হবে। রাউন্ড হ্যাঁ রেট জিরো করলে হয়তো কার্ডের নিয়ে যেতে মধ্যে পারবে। রাউন্ডেড জিরো, কার্ড হবে রাউন্ডেড জিরো, এর ভিতরে যাও, ওই যে কল এমডি, কার্ড। হ্যাঁ এটা রাউন্ডেড ড্যাশ জিরো, একটা বানাও, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। রাউন্ডেড জিরো আর হচ্ছে বর্ডার, বর্ডার রাইট, পাশে একটা বর্ডার বর্ডার রাইট। আছে। হ্যাঁ বর্ডার রাইট দিব। হুম। এটাকে ফার্স্টে বর্ডার জিরো করতে হবে, তারপরে বর্ডার রাইট লিখতে হবে। তাহলে বর্ডার জিরো আবার বর্ডার রাইট। হ্যাঁ বর্ডার রাইট, কারণ লাগে এটার তো ডিফল্ট বর্ডার ছিল। সরছি, ওকে। জি, এখন ঠিক আছে। এখন এখন স্যার বর্ডারের আবার মধ্যে আরেকটা বর্ডার ব্যাপার রাইট আছে। যেটা দিছো সেটার বর্ডার জি কালার দাও, বর্ডার ওইটা কি বলে, রেড কালার দাও, তাহলে বুঝা যাবে আর কি। বর্ডার ড্যাশ বর্ডার রাইট। ওয়ার্নিং, এই আর ডেঞ্জার লেখো, তো আবার রিপোর্টে লেখো, স্পেস দিয়ে ও, দেখো। আরেকটা হ্যাঁ আরেকটা বর্ডার ড্যাশ ডেঞ্জার, তাহলে বুঝা যাবে যে এটা বর্ডার ঠিকমতো রাইট বসছে কিনা। চেক করার জন্য। হ্যাঁ সেভ করো, সেভ করে রিলেট দাও, বুঝা যায়। বোঝাই যায় কিছু, বোঝাই যায় না তো। আচ্ছা জিরো হয়ে গেছে বোধহয়। আচ্ছা জিরোটা অফ করে দেখো তো, পরে তো আবার চারদিকে চলে আসবে, ঝামেলা আছে এই জায়গাতে বর্ডার জিরো। একটু ফিক্সের বর্ডার কাজ। জিরো না স্যার? হ্যাঁ বর্ডার, আচ্ছা সমস্যা নেই, কেন আবার হ্যাঁ, এটা এখন চারদিকে দেখা পড়ে যাচ্ছে। যায়, ঝামেলা হচ্ছে এই জায়গায়, বুঝতে পারছি। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটার বর্ডার জিরো দিয়ে দেই, কিন্তু আমরা কলামের মধ্যে বর্ডার দিয়ে দিই, বর্ডার, ঠিক আছে, কন্ট্রোল জেড, হ্যাঁ এই যে বর্ডার রাইট আর হচ্ছে বর্ডার ডেঞ্জার এতটুকু কাট করে নিয়ে যাই, এটা কলামের মধ্যে দিয়ে দিই আমরা। প্রেস দাও, সেভ করো, ওকে সরছি। তাহলে শুধু ডান সাইডে দেখাচ্ছে। জি, হ্যাঁ ডান সাইডে থাকবে, শেষেরটাতে আমাদের থাকবে। এটা আবার কি হলো? লোড নিয়ে না, অন্যদের সাথে একটু মিলাই দেখি। ওকে উপরে, হলো ব্যাগ আরে একটু এই আস্তে স্ক্রল করো মিয়া। ওকে মাউস অটো হয়ে গেছে, অনেকদিনের পুরানো। আচ্ছা যাই হোক, সো এখন দেখো আমাদের সব ফার্স্টে ইমেজ, তারপরে হেডিং, চলো আমাদের এটা এখন তো ঠিক স্যার এই আছে যে এটা কিনা। ডার্ক কালার দিলেই তো হয়ে যাবে, এই কালারটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ আমরা ডার্কটা ওয়ার্নিং দিতে আসলে যেন এটা লাল হচ্ছে আসছে। সেকেন্ডারি কালার। গন্ধা দিচ্ছে। আচ্ছা ওরা সম্ভবত সেকেন্ডারি। কার্ডের মধ্যে বর্ডার রাখছে, বুঝতে পারছি। জি কার্ডের মধ্যে বর্ডার দেখো, চারদিকে বর্ডার আছে, এই পাশেও বর্ডার আছে, ওই পাশে। এটা জি নিচে কি চারদিকে বর্ডার দেখা যায়। আছে, এটা নিচেও নিচে কি দেখা যায় স্যার। হ্যাঁ বর্ডার আছে। জি আছে আছে স্যার। যদি আমি নিচেও আছে স্যার, নিচেও আছে। আচ্ছা তাহলে এক কাজ করো, তাহলে তো বুঝেই গেল, তাহলে আমাদের আর কষ্ট করে ওই যে উপরে কলামের মধ্যে দেওয়া লাগবে না, এটা কেটে দাও। পুরোটা কেটে দিমু। হ্যাঁ এতটুকু কেটে দাও, হ্যাঁ কেটে দাও। আর ওইটা বর্ডার জিরোটাও কেটে দাও, আমাদের ওইটা বর্ডার রাখছে, শুধু রাউন্ডেড জিরো থাকবে। ওকে হ্যাঁ, এই যে এখন হয়েছে আমরা স্যার। এই রো এর মধ্যে টেক্সট সেন্টার দিয়ে দেবো, যেহেতু আমাদের সবগুলা টেক্সট সেন্টারের মধ্যে আছে, তাই না। জি রো এর ভিতরে না স্যার? হ্যাঁ রো এর মধ্যে, এই যে নো গাটার যে জায়গাতে আছে, এই জায়গাতে, হ্যাঁ টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার। ও, আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছিলাম, এজন্য কাজ করে নাই। আচ্ছা এটা হচ্ছে টেক্সটের, এটা তো আর কলাম সেন্টার থাকবে সেটা তো দেয়নি, ঠিক আছে। স্যার এখানে তো বুঝি নাই। ওকে এই যে সেন্টার চলে জি আসছে, এখন আর সব এটা center। অনুযায়ী জাস্ট
যেমনি যেমনি আছে ডিজাইনটা বসাইতে পারবে না, বসাই দিল। জি স্যার হবে। ঠিক আছে, জাস্ট সেম জিনিসটাই কপি পেস্ট মারতে হবে। ওকে, বুঝতে পারছি তো? জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, এই তো হয়ে গেছে। এখন হবে স্যার, থ্যাংক ইউ। ওকে, স্যার অফ করে দিলাম স্যার হ্যাঁ, স্ক্রিন। ওকে। তো কে দেখাবা ফার্স্টে? বেলাল, কি অবস্থা তোমার? আমি দেখে স্যার। এই বেলাল কি আসো হ্যালো, না গেছো? দেখাবো স্যার। হ্যাঁ, দেখো। বেলাল, তুমি কি লুকোচুরি খেলতেছো? কিছুক্ষণ পর পর ঢুকো আর বের হও। না স্যার, নেট প্রবলেম হয়েছিল স্যার, মাঝে মাঝে ড্রপ দেয়। আচ্ছা, ঠিক আছে। তোমার লগে স্যার, লুকোচুরি খেলে। হ্যাঁ, দেখো। গতকালকে ক্লাস যেটা স্যার ওইগুলো কমপ্লিট করছি স্যার, ওইগুলো দেখাচ্ছি স্যার। কোনো কিছু প্রবলেম? না স্যার, গতকালকে ক্লাসে যেটা দেখাইছেন স্যার, মানে ওই বিষয়গুলোতে কোনো সমস্যা স্যার নাই। হচ্ছে কাউন্টার জি স্যার, জি কাউন্টার স্যার। অ্যাটাক। হ্যাঁ, সুলাইমানের কাউন্টার অ্যাটাক। এই যে স্যার আমি দেখাচ্ছি, এই যে স্যার চলে আসছে। আচ্ছা, বাহ স্যার, বাহ, এই তো জি স্যার। এই তো স্যার, এটা স্যার কাউন্টার, আর এটা স্যার এই যে ওয়াজেস, তারপরে অ্যানিমেট করা হয়েছে স্যার এখান থেকে, আর কোড দেখাচ্ছি স্যার। তুমি স্লাইডারে তো প্রথমটাতেও তো দিতে পারতা, স্লাইডারে পুরাটার মধ্যে অজেস ইউজ করে ফেলতে। হ্যাঁ করবো তো স্যার, এটা তো স্যার মানে ক্লাসের যেরকম করাইছেন স্যার ওইরকমই দেখাচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে। মানে এমনি তো মূল ফাইলে করি নাই, ক্লাসটা যেভাবে আপনি করিয়েছেন সাজিয়েছেন ওইভাবেই করেছি স্যার। এইখানে প্রথমে এই যে লিংক গুলো স্যার অ্যাড করে দিয়েছি, যে wow.js, এটা স্যার এই যে এখানে animate.min, তারপর নিচে স্যার এই যে wow.js, তারপর এই যে counter.js, এগুলো স্যার অ্যাড করে দেওয়া হয়েছে, যে js কাস্টমস এর উপরে দেওয়া হয়েছে। আর এখানে স্যার এই যে আলাদা স্ক্রিপ্টের এখানে নেওয়া হয়েছে document.ready ফাংশনের ভিতরে কাউন্টার যে এটা আছে, এটার জন্য যে ডিলে সময় আর টাইম, এটা ই করে দেওয়া হয়েছে, লিংক করে দেওয়া হয়েছে এখানে। তো স্যার ক্লাস মজা লাগছে স্যার, এটা অনেক ভালো লাগছে। আর আমার স্যার একটা প্রবলেম কি স্যার, কি প্রবলেম তোমার? ওনার পিসিতে অ্যানিমেশনই চলে না। অ্যানিমেশন স্যার এই যে আমি দেখাচ্ছি, এটার জন্য তো স্যার একটু কষ্ট হচ্ছে আমার। প্রোফাইল ফটোর পেছনে একটা কাঁপানি দিয়ে দেন ওসব। হ্যাঁ দেবো, সবই দেবো। কাঁপানি যেটা অ্যানিমেশন না চলবে ওটার মধ্যে কাপা কাপি দিয়ে দিবেন। আমার এই যে এগুলো কোনোটাই সিলেক্ট করলে আমি দেখতে পাচ্ছি না, আমার মানে এটা খুব কষ্ট লাগছে। এই যে ঝামেলা। হ্যাঁ স্যার, এখন আমি এটা কি সুরাহা দেবো সেটাই ভাবতেছি। এটাই তো স্যার বুঝতে পারতেছি না। আচ্ছা, পরে এখানে হার্ড রিলোড দাও তো, ইন্সপেক্ট করে হার্ড রিলোড দাও। আদর ভাই সুলাইমান ভাইরে ডাইকে একটু মিলাত পারান তাইলে হইতে পারে। নতুন পিসি স্যার হার্ড ডিল দিয়ে লাভ নাই, ওনার ওই যে প্রগ্রেস বার ছিল আগে ওইরকমই সমস্যা ছিল, একই প্রবলেম সব জায়গায়। অন্য ব্রাউজার দেওয়া একই অবস্থা স্যার। মানে হার্ড তুমি রিলোড দেখো যে তোমার পিসিটা এই যে একটু কাজ করছিল, এই তো একটু এতটুকুই কাঁপে, একটু কাঁপাকাঁপি করে, মানে মাঝে মধ্যে কাঁপে আর কি। এই যে এখন আর করে না, একবার করলো। এই যে ঘটনাটা কি? তুমি এটা তো জি স্যার, ঝামেলাটা তো আমার মাথাতেই আসতেছে না। ভেরি জি স্যার, ইন্টারেস্টিং। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, তোমার এই জায়গাতে এই যে নেটওয়ার্কে একটু যাও তো, ওই যে এটার ভিতরে ওই যে উপরে দেখছো কনসোল, তারপর সোর্স, সিকিউর, তারপর হচ্ছে নেটওয়ার্ক, এগুলোতে একটু ঢুকো। এই যে নেটওয়ার্ক স্যার। হ্যাঁ, এবার ক্লিক করো তো।
এই যে তো অ্যাকশনটা হওয়ার কথা না, এই যে ওই তো স্যার অ্যাক্টিভিটিসটা দেখেন। কোনো অ্যাকশন দেখতেছি না স্যার। আচ্ছা ওই যে সিএসএস এর মধ্যে একটা ক্লিক করো, ওই যে উপরে এই যে সিএসএস লেখা আছে, এই যে যে এটার বরাবরই এর নিচের দিকে আসো হালকা। আরে কই যায়, এই যে উপরে একটা বার দেখতেছো না? নেটওয়ার্কিং এর নিচেই। হ্যাঁ এই যে হ্যাঁ 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 সিএসএস এ ক্লিক করো দেখি। আচ্ছা এবার একটা ক্লিক করো দেখি, লোড হয় নাই, দেখছো এই যে লোড হয় না। কিছু স্যার। style.css animate.css এটা তো ঠিকই লোড আছে, এই যে দেখাইতেছে কাজ করতেছে। তোমার ব্রাউজার জি স্যার। গুলাতে ক্যাশ আছে না, ক্যাশ একেবারে সব ডিলিট করে দিবা, যা আছে টুকি টুকি যা আছে একেবারে ফ্রেশ একটা ইয়া নিবা। মানে নতুন করে স্যার ওই সব ডিলিট দিয়ে হ্যাঁ, বা সবগুলা ডিলিট করে আবার তুমি ধর যে ব্রাউজার যে যে কয়টা আছে সব ডিলিট করে ওই নতুন নতুন করে, ইনস্টল করুন। হ্যাঁ নতুন একটা ইনস্টল করে দেখতে পারো। হ্যাঁ এটা করা কি যেতে পারে। ঝামেলা আমি এটা বুঝতেছি না, ঠিক আছে কিছু একটা জি তোমার স্যার change হয়ে এইরকম গেছে। ঝামেলা তো স্যার হওয়ার কথা না, এটা কি প্রবলেম? সেটাই। সবই তো হচ্ছে আবার তো স্যার, মানে ওইখানে তো হচ্ছে, এই যেটাতে হচ্ছে এটাতেও তো হওয়ার কথা ছিল না তাহলে। হ্যাঁ সেটাই। হ্যাঁ না আজব না জিনিসটা। আমি তো ভাবলাম যে এটা হয়তো দেখাবে না, পরে পরে দেখলাম যে দেখাচ্ছে। তাহলে স্যার ওটা করবো নি। আর স্যার এই যে আমার টেমপ্লেটের কাজ দেখাচ্ছে স্যার একটু। টেমপ্লেটে স্যার এই যে এটা এইটুক করে ফেলছি স্যার, ভেরি গুড, এই তো হয়ে গেছে। কিন্তু এখানেও একটা প্রবলেম স্যার। বলো। সেই প্রবলেম, মূল ফাইলটা দেখাচ্ছি তারপরে স্যার। এই স্যার মূল ফাইলে যেখানে স্যার একটা আইকন দেওয়া হয়েছে স্যার ছোট্ট, হ্যাঁ হ্যাঁ এই আইকনটা স্যার আমি অ্যাড করছি কিন্তু তারপরে দেখাচ্ছে না। এই যে স্যার আমি এখানে আইকন দিয়েছি কিন্তু ইন্সপেক্ট করো, ওইটা ইন্সপেক্ট দেখাচ্ছে না। করো, ইন্সপেক্ট করো। ইন্সপেক্ট করো, ওই আগস্টের মধ্যে একটা ক্লিক করো শুধু। আগস্ট, হ্যাঁ এটা থেকে ইমেজ। না ওইটা তো ইমেজ তো স্যার ওইটা। আচ্ছা তারপরে তারপরে এই ডিপ কার্ড বডি, তাই তো? ইয়া মিডিয়া বডি, বড় করেন, ডিপটা বড় করেন, মিডিয়া বডিতে ক্লিক করো। এই ডিপটা বড় করেন, ওই ট্রায়াঙ্গেলে ক্লিক করেন। আরে মিডিয়া বডিতে, হ্যাঁ ওই ডিপের মধ্যে ক্লিক করো, হ্যাঁ ট্রায়াঙ্গেলে, হ্যাঁ তারপর হচ্ছে এই যে আই এর মধ্যে এই যাও। যে স্যার আইকনটা দিছি স্যার, এই যে আইকনের মধ্যে কি কি ইউজ করছো? আইকনের ওই পাশেই স্যার, মানে এর ভিতরে স্যার ই দিয়ে দিছি, ওই আগস্ট ওইটা লেখা দিছি, আর আইকনটাও দেওয়া হয়েছে স্যার, কিন্তু আইকনটাতে কোনো কিছুই তো শো করতেছে না, কিন্তু আচ্ছা যাও জায়গা তো নিছে। কোডে দেখি। যাও যাও। হ্যাঁ কোডে ভুল হতে পারে স্যার আমার। এটা তো না। আরে ভাই রে ভাই, এই তুমি যে এত স্যার। চালাক কেমনে? জি স্যার। তোমার এই যেতে আইকন তুমি ইউজ করতে হইলে আলাদা ইউজ করতে হবে, এই আয়ের ভিতরে কোনো লেখা লেখা যাবে না, জি স্যার। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ এই আয়ের মধ্যে কোনো লেখা দেওয়া যাবে না। তুমি এটা কাট করো, কাট করে এটার একটা পি ট্যাগের আলাদা। মধ্যে নাও, হ্যাঁ পি ট্যাগের মধ্যে আইকনটাও রাখো আর এটারও রাখো, তাহলেই হয়ে গেল। এটাও করছিলাম স্যার প্রথমে। হ্যাঁ লেখো, এইটাই ওইটাই তোমার ঠিক ছিল, হ্যাঁ পি ট্যাগ নাও। হ্যাঁ তারপরে এই যে আই এর পরে এটা পেস্ট করো স্পেস দিয়ে। এই যে স্যার হ্যাঁ সেভ করো। মনে হয় আসলে স্যার একটু স্যার 1 মিনিট, একজন লোক আসছে তো 1 মিনিট স্যার, আচ্ছা পরে কথা বলতেছি। আর যাও ভর্তি করতে এসে।
এরপরে বেলাল তোমার কি কাজের কত দূর, কি কাজ করছো? স্যার আমি তো স্যার ওই কাজ শুরু করছি, আবার স্যার আমার অনেকগুলো ফাইল ডিলিট হয়ে গেছিল, ওই প্লাবনে ডিলিট করছিল, আবার আমি কতটুকু শুরু থেকে করছো? করতেছি। স্যার লেসন আমি 1 আবার শেষ 8 করছো? পর্যন্ত করছি, স্যার 8 পর্যন্ত করে ফেলাইছো? স্যার আজ মানে পর্যন্ত ছিল কোনটা, আগে সেভ করা ছিল বুটস্ট্র্যাপ নাকি এইচটিএমএল? স্যার এইচটিএমএল শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো। হ্যাঁ হুজুর। আচ্ছা স্যার, এখন দেখতেছি স্যার। একই অবস্থা স্যার, আসে নাই। আচ্ছা এবার এটা একটা স্যার কাজ করো, এটাই এবার ইয়াতে যাও, এটা স্যার এটার ভিতরে যা এই যে তোমার, আচ্ছা এফ এ, এটা কবের কার্ডটা নিছো? কি স্যার? এটা হবে এফ এ এস অথবা এফ এ বি, যে কোনো একটা হবে, সলিড অথবা বোল্ড। এই যে এফ এ, এটা তো মনে হইতেছে তুমি কপি করে নিছো ফন্ট অপশন থেকে। হ্যাঁ হ্যাঁ, না ওদেরটা নিছি স্যার। তুইলে কাজ করবে মিয়া, ওরা তো ও ইউজ করছে পুরানা ভার্সন। ও, তাহলে কি স্যার এফ এ এইখানে এস ফন্ট দাও তো, এফ এ এস দাও তো, ফার্স্ট এরটাতে আচ্ছা এফ এ যেটা আছে এটা না, পাশেরটা আচ্ছা, দাও তো, সেভ এখন করে। এখন দেখি কি অবস্থা হতে পারে স্যার এই সব। না হয় না নাই স্যার। তাহলে এফ এ বি, এফএস পরেরটা দিয়ে দেখেন, হ্যাঁ এরপর প্রথমেটাতে একটাতে দিতে এফএস। পারো, হ্যাঁ এটাও দিতে পারো, হ্যাঁ। না তাও হয় নাই স্যার, কষ্ট করে ফন্ট লাভ সবাই নেই, যেতে হবে। ফন্ট অপশন থেকে তখন দেখো থেকে নিয়ে আসতে হবে। সেটা। এটা আবার কি ওদের ক্যালেন্ডার, ক্যালেন্ডার দিয়ে আর একটা সার্চ কিছুগুলো তো দাও। স্যার দেখা যায় ওদের পেইড থাকে, আমরা তো আবার ফ্রিটা ইউজ করি, ওরা তো পেইডটা ইউজ করে, হ্যাঁ সেক্ষেত্রে তো কাজটা এটাও লাগে। আছে। হতে পারে। এগুলো সব বুকমার্ক করে রাখবা, ঠিক আছে? এই যে এই যেতে যাই যে ফ্রি দিয়ে এবার বুকমার্ক করে রাখো, তাহলে ধরো যে যতবারই ফন্ট সময় দরকার পড়ে ক্লিক করলে চলে আসবে। এখন লেখো ক্যালেন্ডার। আচ্ছা কোন রকম ছিল এটা? এটাই মনে হয় স্যার। আচ্ছা দেখতেছি স্যার। ব্রাউজারটা এই জায়গাতে, হ্যাঁ এই যে স্যার, খালি। এমন বড় করছে আমি কিছুই দেখতে পারি না। হ্যাঁ এই যে স্যার এই একটা যে, ঠিক চিহ্ন আছে। আচ্ছা এবার যাও, ঠিক চিহ্ন ওলা তো আছে। এই যেটাই মনে হ্যাঁ হয়। এটা ক্লিক করো। আচ্ছা এফ এ আর স্যার। ও আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে। এখন ওই যে ইয়া করো, এমনি আসবে না তো, এটা তো ও আইটেক পুরাটাই নেব সহকারে স্যার। চলে আসছে। আচ্ছা পুরাটাই দিচ্ছি। হ্যাঁ দাও, হ্যাঁ পুরাটাই দিচ্ছি। সেভ করো, সেভ করলে তাও তো আসে নাই স্যার। তোমারটাতে ফন্টের ইয়াটা আছে তো, ফোল্ডার। স্যার আসছে তো 3 নাম্বারটাই দিছে উনি, 3 নাম্বারটাই দেখেন। আসছে? হ্যাঁ 3 নাম্বারটাই দেখেন। ওই যে নিচে ও আছে। হ্যাঁ 3 নাম্বারটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাহলে তো আসছেই। ঠিক আছে তাহলে তো না অনেক সহজ সময় করার পেইডটা জন্য ওইখান থেকে কপি করছি। কিন্তু পরে আমাদের তো ফ্রি, আর আমরা পেইডটা কপি করে দিলে সেটা নেয় না। ঠিক আমি আছে, প্রথমে দিছি, হয় না। না ওইটা হচ্ছে পুরোনো ভার্সন, ঠিক আছে? ও আচ্ছা, শুধু এফ এ দিয়ে যেগুলা থাকবে সেগুলো পুরোনো ভার্সন। এরপর ওরা আলাদা করছে, পেজ করার সময় ওরা আলাদা করছে রেগুলার, বোল্ড, লাইট, তারপর হচ্ছে তোমার আরো কয়েকটা ইয়া আছে, অফ টোন, এগুলো ইউজ করছে ওরা আলাদা পেজের জন্য। এই জায়গাতে বলি শোনো, এই জায়গাতে কি কাজ করতে হবে, এই যে তোমার হচ্ছে যে আইকনটা আর লেখাটা আছে সেটা হচ্ছে একটা ডিভের মধ্যে থাকবে, সেই ডিভটা থাকবে ফ্লেক্স করা, ঠিক আছে? সেই ডিভের আবার সিবলিং হবে H1 বা H2,
ঠিক আছে, এই যে হেডিংটা আছে তার নিচে আবার তার এই h2 বা h1 এর সিবলিং হবে আবার কি একটা p ট্যাগ, তার নিচে আবার একটা সিবলিং হবে তোমার হচ্ছে যে কি জানি লেখা, যে ছোট একটা টেক্সট লেখা রিড মোড বা হাবি যাবি, ওকে। হ্যালো স্যার, হ্যাঁ কি করলা বুঝলাম না। এখানে একটা নতুন ডিপ নেব নাকি স্যার? না না, এখানে আবার কিসের ডিপ? আচ্ছা তুমি কি এলআই এর ভিতরে তুমি আবার ডিপ কি ইউজ করছো, আমি তো এটাই বুঝলাম না। দেখেন স্যার, ভুল হতে পারে। হ্যাঁ এই উপরে যাও উপরে যাও উপরে যাও, এটা মচৎকার জিনিস বানাইছো, উপরে যাও, স্ক্রল করে উপরে যাও, প্রথমটারে ধরো, এই জায়গাতে রো কোথায়, রো রো এর পর হচ্ছে এটা ইউএল, ইউএল এর পর হচ্ছে এলআই হবে, সো এলআই এর বাদ দিয়ে তুমি ডিপ কেমনে নিলা তাই মিয়া? ইউএল এর ভিতরে ডিপ, হ্যাঁ ইউএল এর ভিতরে ডিপ কেমনে? পসিবল আবার ডিপের ভিতরে এলাই। হলো, হয় নাই তো? তাহলে এটা স্যার বাইরে দিতে হবে। তোমার তো লিস্টে তোমার তো ইউএল নেওয়ার দরকার নাই, তুমি ইউএল কেন নিবা? স্যার এটা তো স্যার ওই যে বুটস্ট্র্যাপ থেকে ওইখানেই করছি, কপি করছি স্যার, বুটস্ট্র্যাপ থেকে। বুটস্ট্র্যাপের থেকে তুমি কপি করছো, তাহলে সমস্যা নাই, কপি করছো স্যার সেটাতে আমার কোনো ঝামেলা না। ঝামেলাটা হচ্ছে তুমি এই জায়গাতে এলআই এর ভিতরে তুমি এই ডিপটা নিতে পারতা, বুঝতে পারছি? এই এলআই এর এলআই এর ভিতরে, ভিতরে। হ্যাঁ এলআই এর ভিতরে এইগুলা নিবা, টিপ টিপ যা আছে ইয়া কার্ড টার্ড যা আছে এইভাবে নিবা, কিন্তু তুমি কার্ডের ভিতরে এলআই তো নেওয়া যাবে না, এটা তো লজিকে পড়ে না। ও আচ্ছা এটা ঠিক আছে হচ্ছে স্যার। লজিক হচ্ছে ইউএল, ইউএল এর পর এলআই থাকবে, এলআই এর ভিতরে তুমি ডিপ রো টো যা আছে সব ইউজ করতে পারবে, কিন্তু তুমি ঠিক আছে, ইউএল এর পর যে কোনো একটা ডিপ নিতে পারো না, ইউএল এর পরে তার ইমিডিয়েট চাইল্ডই হবে এলআই, হ্যাঁ ঠিক আছে? ঠিক এটা আছে হচ্ছে স্যার। লজিক, জি স্যার, ভুল তোমার থেকে স্যার ঠিক। কাঠামোগত একটু ভুল আছে, ঠিক আছে? জি স্যার, ভুল থেকে শেখা হবে স্যার। সেটাই তো মনে রাখতে হবে, ইউএল এর, ঠিক আছে, ইউএল এর সিবলিং মানে ইউএল এর চাইল্ড মানে হচ্ছে শুধু এলআই, ঠিক আছে, এর সাথে আর কোনো কিছুই নেই। তো এখন ও তোমার কি করতে হবে, ওই এলআই এর ভিতরে তুমি যা কাজ করার তা করবে, বুঝতে আচ্ছা। পারছি? জি ঠিক স্যার, আছে, বুঝতে পারছি ব্যাপারটা। জি স্যার। তোমার যে কোনো একটা স্ট্রাকচার আবার নতুন ভাবে বানাইতে হবে, তারপরে বাকি জি স্যার, কপি পেস্ট করতে সমস্যা হবে, নেই, ভালো বলে স্যার। ওকে? দেখাইলাম স্যার, এটা ভালো হলো হ্যাঁ স্যার। সমস্যা নেই। এখন তোমার ডিজাইন ভাঙবে আর কি, ঠিক আছে? কারণ হ্যাঁ ইয়া করো, এলাইনটা ঠিক করো, আর ডিজাইন ভাঙা যাবে এটা। পুরো খান খান হয়ে যাবে, ঠিক হ্যাঁ আছে, পুরো খান খান প্রবলেম হয়ে নেই। যাবে। হ্যাঁ সেভ করো, সেভ করো, রিলোড দাও, দেখো যে ডিজাইনটার কি মচৎকার হয়ে গেছে। রিলোড দাও, বাহ, সুন্দর সুন্দর। মচৎকার, এখন নতুন ডিজাইন হয়ে গেছে, ওকে? জি স্যার। এই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ওকে নিলাম মিডিয়া, তাই এখন না স্যার? হ্যাঁ হয়ে এখন গেল হচ্ছে সকাল। কি মিডিয়া তুমি দিছো কোথায়? হ্যাঁ এলআইতে, মিডিয়াতে। তাই না? এবার কোডে যাও, আমি দেখাইতেছি। তুমি হ্যাঁ মিডিয়া দিছো এলআইতে, এই মিডিয়ার পর তুমি ডিপ দিছো, সো ফুলটাই মিলে সে কাজ করবে, সো এই ডিপটা এই জায়গাতে আর হবে না, এটা দরকার নেই আমাদের। এই যে তোমার মানে যে অফসেট টফসেট যেটা দিছো না, হ্যাঁ 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 মানে এই ক্লাস থেকে যা যা আছে এগুলা কাট করে ওই যে এলআই এর মধ্যে দিয়ে দাও, কার্ডটা বাদে, কার্ড বাদে কইছি, কার্ড বাদে ও এমবি4 বাদে চলে যেতেছে। হ্যাঁ এগুলো কেটে দাও, কাটতে থাকো, কাটলে তো ওইটার সাথে মিলে যাবে। এম এর মধ্যে যে কাটা দাও, মানে দাগটা দাও, হ্যাঁ ব্যাক স্পেস দিতে থাকো, হ্যাঁ কাটো, হ্যাঁ দাও, দিতে থাকো, আরো আরো হ্যাঁ এটা দাও, হলাম। হ্যাঁ ওই যে মিডিয়ার সাথে কাটো, লাগাই দেন, হ্যাঁ মিডিয়ার সাথে লাগাই দেন নিয়ে। আচ্ছা এবার একটা, হ্যাঁ আরেকটা কাটো, কাটে একটা স্পেস দাও,
হ্যাঁ ব্যাস, এই যে এতটুকু হলো। আর নিচের ওই খালি ডিপটারে কেটে দাও, ওই যে ডিপের ক্লোজিং, হ্যাঁ এটা কে আবার খয়রাত চায়? বোর্ড স্যার। ওই তো খয়রাতি। হ্যাঁ সেভ করো, সেভ করো। এখন দেখবা যে আগের স্ট্রাকচার ফিরে আসছে। তার মানে তুমি ওই কিন্তু জায়গায় স্যার খাটনি করছো। স্যার নিচে স্যার এই যে কার্ড নাই স্যার, এই নাই, ওইটাতে হয় নাই, এই জন্য মনে হয়। কোনটা? এই যে স্যার ব্যাকগ্রাউন্ড কি আকারে থাকবে না, কার্ডের মতো সেটআপ থাকবে। হ্যাঁ তাহলে তুমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার তো চাও। এই যে এরকম হবে স্যার, নিচেরটার মতো হবে। আচ্ছা তুমি এই যে বর্ডার ইউজ করো, তাহলে তো হইলো। এল এর মধ্যে বর্ডার দিয়ে দাও, এটা তো কার্ডের দরকার নেই। এল এর মধ্যে এই যে এল আই দাও, হ্যাঁ বর্ডার, বেশ সেভ করো। আর কি বর্ডার দিলে দু সাইড থেকে বর্ডার চলে আসবে। ইয়েস। এবার দাও রিলোড দাও। আচ্ছা এখন কি তুমি ব্যাকগ্রাউন্ডের কোনো কালার চাও? হ্যাঁ সাদা দিতে হবে। দাও ব্যাকগ্রাউন্ড লাইট, বিজি লাইট। মনে রাখতে হবে মিডিয়াও ফ্লেক্স, কার্ডও ফ্লেক্স, মনে রাখতে হবে দুটোটাই কিন্তু ফ্লেক্স, তবে মিডিয়া একটু পাওয়ারফুল ফ্লেক্স। ওকে হ্যাঁ আসছে স্যার, আসছে। তো হইবে। জি স্যার হয়ে গেল। আর এটা স্যার এটা কি কি নেব স্যার? এটাও তো কার্ড। ও এটাও কার্ড, ইয়া সরি কার্ড না, সরি এটাও হচ্ছে তোমার ইয়া ওই যে এলআই দেওয়া নিতে পারো মিডিয়া। মিডিয়ার মধ্যে একটা ডিপ নিবা, ওই ডিপের মধ্যে তোমার আবার ওই ডিপটারে ডিপ ফ্লেক্স করা লাগবে, ঠিক আছে? সো ডিপ ফ্লেক্স করার পর ফ্লেক্স কলাম করতে হবে। ফ্লেক্স কলাম করলে উপরে নিচে তুমি লিখতে পারবে, বা এটার কার্ড বানাই দিলেও হবে, ঠিক আছে? ফার্স্টে মিডিয়া, মিডিয়ার ভিতরে একটা ডিপ, ঠিক আছে? তারপর হচ্ছে মিডিয়া বডি, তাই তো? আর ওই ডিপের ভিতরে আবার ওই ডিপটারে তুমি আবার কি কার্ড হিসেবে অ্যাসাইন করবে। কি হিসেবে? কার্ড। ওই কার্ডের ভিতরে তুমি আবার বলে দিবা যে যে চুন যেটা স্মল আছে সেটা ওই যে স্মল ট্যাগ ইউজ করবে, আর নিচে 20 এর জন্য তুমি H1 ইউজ করলা, তাহলে দেখবে এটা এরকম হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে আর রাউন্ডেড 0 করে দিলে এরকম কোন হয়ে যাবে। চাইলে এখন করতে পারো। করি স্যার। হ্যাঁ করে বলো। এটার মধ্যে একটা কোড করে দিই। আচ্ছা এটা করা আছে? কোনটা স্যার? ওইটা স্যার, হ্যাঁ নিচে। কই? আচ্ছা যে এলআই সেম পদ্ধতির যে ডিপ কার্ড দিয়ে রাখছো, এই যে স্যার। হ্যাঁ যাও কোডে যাও, উপরেরটা কপি করে নিয়ে আসো, এলআইটা কপি করে নিয়ে আসো। ওই এটা কপি করো। হ্যাঁ আচ্ছা কপি করা লাগবে না, এই যেতে কার্ডটারে এক কাজ করো, কপি করা লাগবে না, নিচে যাও। দেখেন এই যে ডিপটা আছে না, এই ডিপের যে কার্ডটা আছে এটা কাট করে এলআই এর ভিতরে নিয়ে যাও। এই যে ডিপটা সহকারে, আরে ডিপটা সহকারে, হ্যাঁ পুরো এই ডিপটা, হ্যাঁ কাট করো। কাট করে এই যে মিডিয়া মানে এলআই এর ভিতরে এটা পেস্ট করো। হ্যাঁ এটা দাও, হ্যাঁ ট্যাব দিয়ে পেস্ট করো। ওকে তার নিচে এটার ক্লোজিংটা করে দাও। না না আরে এমনে না রে ভাই, ও আচ্ছা আচ্ছা ওই জায়গাতে ক্লোজিং হবে। আচ্ছা ওকে আর এটার যে আগের যে ক্লোজিংটা ছিল ওইটা কেটে দাও, এলআই এর পরে, এলআই এর ক্লোজিং এর পরে যেটি, হ্যাঁ এই ক্লোজিংটা কেটে দাও। অ্যালাইনটা একটু ঠিক করে দাও, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। এখন তুমি যে কাজটা করবে ইমেজটারে কাইটা দাও, ইমেজ। আর এই MB4 টারে কাট করে মিডিয়ার মধ্যে দিয়ে দাও। MB4 হ্যাঁ এটা কাট করে মিডিয়ার মধ্যে দিয়ে দাও। মিডিয়া আরে ভাই এটা তো মিডিয়া বডি, প্রত্যেকটা মিডিয়া আমাদের পুরাটার মধ্যে দরকার মিডিয়া মানে MB4। কারণ এই কার্ডের ভিতরে তুমি একটা স্মল ট্যাগ নাও আর একটা H1 ট্যাগ নাও।
নিচের থেকে লেখো যে উপরেরটাতে লেখো আজকে কি ডিসেম্বর ডিইসি। হ্যাঁ ব্যাস, আর লেখা লাগবে না তো, ডিইসি লেখো 3 অক্ষর। আর এটার ভিতরে আজকের তারিখ কত 30। ও আচ্ছা, এটা তো নভেম্বর মাস, আমি ডিসেম্বর করেছি, এমন করছি 1 তারিখ। আচ্ছা যাই হোক, এনওভি। ওকে, সেভ করে যে একটা রিলোড দাও, দেখি এটা কি অবস্থা। আসছে? জি স্যার আসছে। ওকে, এবার এটার ব্যাকগ্রাউন্ড কালার দাও কার্ডের মধ্যে। হ্যাঁ, বিজি ইনফো। তারপরে একটা চারদিকে প্যাডিং দরকার আমাদের, প্যাডিং দাও P3। ওকে, টেক্সট সেন্টার সেট কর। হ্যাঁ স্যার আসছে। হলো? এরম আসছে স্যার। এই আর কি, হলো ওয়ান টুর বিষয়, কোনো সমস্যা নেই। জি স্যার, ভালো হলো স্যার, ধন্যবাদ। ও এটা তো আবার রাউন্ডেড 0 হবে, রাউন্ডেড জি স্যার। এগুলো সহজ, অত কঠিন কিছু। Okay. করে ফেলো, ওইটার নিচে একটা বটমে মার্জিন আছে, সেগুলা চেঞ্জ করে হ্যাঁ দিও, তাহলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে স্যার। গুড। সো আমরা ব্রেকে যাই নাকি কেউ দেখাবা? কারো কোনো এরর আছে? এরর নাই স্যার, কিন্তু আমার স্যার ওই ফন্টটা মিলাইতে পারতেছি না ওই ওয়েবসাইটটাতে, ওই ফন্টটা আনতে পারতেছি না। আচ্ছা দেখি কোন ফন্ট দেখাও। কি ব্যাপার, বাকিরা কই? নাস্তা খেতে গেছে গা? মনে হয় স্যার আসছি তো। স্যার আছি তো। দেখা যায় স্যার। দেখলাম 17 জন, এখন আছে 14। স্যার হালকা শীত পড়ছে তো, অনেকে জমে গেছে। তাই? হ্যাঁ বলো কোনটা ফন্ট? এই যে এইখানে যে ফন্টটা আছে এটা আমারটা স্যার আসতেছে না, একই ফন্ট কন্ট্রোল দিতেছি ইউ দাও, কিন্তু এমনি তো কন্ট্রোল ইউ দাও। এমনি কোনো লিংক স্যার খুঁজে পাইলাম না, আপনি একটু দেখে দেন তাও। ফন্টের কোনো লিংক আমি খুঁজে পাইনি এমনি। দাও ফন্ট অসম মেন। আচ্ছা ফন্ট অসম এর এটা লাইন আইকন এনিমেট সিএসএস। দেখো এরাও এনিমেট সিএসএস ইউজ করছে। জি স্যার। টিভি ফন্ট কই গেল? সিম্পল আইকন কই? জাস্টিফাই গ্যালারি। আচ্ছা তাও তো ঠিক। আচ্ছা তাহলে এক কাজ করো, ইয়া করে দেখতে হবে, ইন্সপেক্ট করে দেখো ওর বডিতে কোন ফন্টটা পাইছে। বডিতে যে রোবট একটাই আছে না, ওইটা দিছে বডিতে। ওইটা দিছি, ওইটা ঠিক আছে, ওইটা পাইছি। বডিতে যেটা দিছে ওইটা পাইছি, কিন্তু এমনি আলাদা আলাদা আরেকটা ইউজ করছে, ওইটা স্যার পাইতেছে না আমার। কোনটা? ওইটা সিলেক্ট করো, যে ফন্টটা খুঁজতেছো ওইটা সিলেক্ট করো। আচ্ছা স্যার, সিলেক্ট করে দিছি। এই যে এটা স্যার, আচ্ছা এই ফোনটা। আচ্ছা, এটা কপি, এটা কি ইউআরএলটা অ্যাড করছো? এটার ইউআরএল তো নাই স্যার, এমনি এই যে ক্লাস বানিয়ে নিছে, আমিও এই ক্লাস বানিয়ে নিছি আমি, কিন্তু আচ্ছা দেই পাই না বানাইছো, কোনো এটা পাই না। সমস্যা নেই, কিন্তু এই ফন্টের তো প্লাগইনসটা লাগবে তাই না? প্লাগইনস এর লিংক তো পাইলাম না স্যার, আমি খুঁজে ওইটাই তো দেখে দিতে বললাম সেটা স্যার। তাহলে এইটা, এই যে নামটা কপি করো, কপি করে সার্চ দাও, তাহলে তো পাইবা। ওই যে ফার্স্টেরটা মনে হয় অ্যাক্টিভ, সেন্সর তো হচ্ছে এটা পলিসি, এটার নাম কি? এইটুকু। হ্যাঁ এতটুকু কপি করে একটা সার্চ দাও। কি বাদ করছে? হ্যাঁ ফন্ট, ওই যে ফন্ট, হ্যাঁ এই গুগল গুগল ফন্ট ফোন, দেখি। হ্যাঁ গুগল ফোন। হ্যাঁ তাহলে ইউআরএলটা নিতে হবে আর কি। হয়েছে স্যার, লিংক করতে পারবো স্যার, সমস্যা হ্যাঁ নেই। তাহলে তো হইলোই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ইউআরএল না থাকার কারণে এটা পাইতেছে না, এটা সহজ বিষয়।
তো ঠিক জি আছে, স্যার। আমরা সবাই 10:50 ফেরত আসবো, ঠিক আছে? আসার পর আজকে আমরা দেখবো যেটা লাইট বক্স, ঠিক আছে? আমাদের জি স্যার। আজকে জি স্যার। টপিক হচ্ছে লাইট বক্স। ওকে। জি স্যার। স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবে। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এই যে জাভা স্ক্রিপ্টে কিছু এরর আসছে। আচ্ছা আচ্ছা, কি লেখছে? ক্যারেক্টার এনকোডিং ওয়াজ ক্লিয়ার। আচ্ছা, ওই যে মাই ভ্যালিডেশন বি দিছো, বেলি ফর বেলি। হ্যাঁ বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার এখন কাজ করতেছে। সারা রাত ট্রাই করছি, কাজ করলো না। যে টুগল বারটা এইখানে চলে আসছিল, কিন্তু ওইগুলা এরর ফিক্স করতে পারিনি। আচ্ছা, ভ্যালিডেশনের বিটা ঠিক করলে দেখো হয় কিনা। স্যার এইটা ফুল স্ক্রিনেও থাকতো, এইখানে থাকতো। আচ্ছা, তাহলে কি ওই যে তুমি উইন্ডোজের রিসাইজ ওইটা মনে ঠিক মতো হয় না, এই কারণে। স্যার এইখানে স্যার সিএসএস এ এরর দেখাচ্ছে হালকা সামথিং ওয়ার্নিং, কিন্তু ওইখানে স্যার এই ডব্লিউ ডব্লিউ থ্রি এইখানে কোনো এরর সিএসএস দেখায় না, খালি জাভা স্ক্রিপ্ট দেখাচ্ছে। স্যার এটা ফিক্স করলেই হয়ে যাবে না স্যার? হ্যাঁ, দেখো ওই যে বানানটা ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে বি বি দিয়ে ভ্যালিডেশন আর হচ্ছে ওই যে ফর্মে দেখো তো কি লেখা আছে, সেম লেখা কিনা। ইন্ডেক্সে যাও, ফর্মে যাও, ফর্মে। হ্যাঁ স্যার, সেম সেম লেখাই স্যার। জিনিস। জি স্যার, আচ্ছা বি এখানেও বি। আচ্ছা, ঠিক আছে। এই যে এটা কাজ করে। স্যার এখন কাজ করতেছে, কিন্তু কালকে রাত্রে কাজ করলো না। মানে হোস্ট করার পর ওই ওই সমস্যা হয়েছিল, কিন্তু এখন ঠিকঠাক কাজ করতেছে এই যে লাইভ সার্ভারে। আচ্ছা, যাক, এখন তাহলে কাজ তো আর করে। ঝামেলা নেই। হ্যাঁ এখন কাজ করতেছে। 3-4 ঘন্টা সময় লস হয়েছে এরর এখন। আচ্ছা, ওকে। স্যার এটা কি চেঞ্জ করা লাগবে? দুইটা তো একই আছে। না, ভি দেওয়াটাই ভালো। ভ্যালিডেশন তো আসলে বানানগত ভাবে প্রবলেম। ঠিকই আছে স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে। আর কেউ কার প্রজেক্টে কোনো ঝামেলা? কারো প্রজেক্টে ঝামেলা থাকলে সলভ করে নিতে পারো। কালকে মঙ্গলবার, অনেক কাজ আছে তোমাদের। নাই তেলে, তাই তো? ওকে, আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। জি স্যার। দেখা যায়? জি জি স্যার, দেখতে পাচ্ছি। তো আমরা মূলত লাইট বক্সটা ইউজ করব। ওকে, এই যে লাইট বক্স লোকেশ ঢাকার, ঠিক আছে? লাইট বক্স লোকেশ ঢাকার, এটার মধ্যে আমরা ঢুকবো। ওকে, তো নরমালি আমরা ইমেজে ক্লিক করলে যাতে এরকম ইমেজ আসে, আমরা সেই ব্যবস্থাটা করব। ওকে, ক্লিয়ার? সুন্দরভাবে আসতেছে। এই আর কি। এটা হচ্ছে সিঙ্গেল ইমেজের জন্য, আর এটা হচ্ছে যদি আমরা
মাল্টিপল ইমেজের একই রকম ক্যাটাগরি রাখি তখন এটা কাজ করবে যে অ্যাজ এ স্লাইডারের মতো। ওকে, জি স্যার। স্লাইডিং করে করে কাজ করবে, আবার এই জায়গাতে নাই, আবার এই জায়গাতে, ঠিক আছে, বললে এটা দেখা। তো এই দুইটা জিনিসে আমাদের প্রায় সময় লাগে। তো আমরা এটার মূলত কিভাবে ইনস্টল করা যায় সেটা আমরা দেখব এখন। ওকে, জি স্যার। তো চলো সবার ফার্স্টে আমরা যে কাজটা করব, আমাদের 25 নাম্বারটাকে কপি পেস্ট করে ফেলতেছি। তো আমরা এটাকে 26 বানাই দিলাম। ওকে, তো আমরা বেজের মধ্যে সবার ফার্স্টে সেটআপটা করি। আমরা কি গতকাল বেজ পুরো আপডেট করছিলাম? আচ্ছা, এনিমেট ঠিক আছে, তারপরে হচ্ছে কাউন্টার, আচ্ছা সব ঠিক আছে, সমস্যা নেই। আমরা বেজের মধ্যে আগে সেটআপ করব, ঠিক আছে। তো এই যেতে সে বলা আছে, প্রথমে দেওয়া আছে যে তুমি চাইলে এই যে রিলিজ গিটহাবের থেকে ডাউনলোড করতে হবে। তো আমরা এটাকে নতুন পেজে চালু করে রাখলাম, ঠিক আছে। তো ডাউনলোডের সময় ডাউনলোড করব, সমস্যা নাই। তারপরে সে বলতেছে ডাউনলোডের থেকে এক্সাম্পলসে যাইতে হবে, এক্সাম্পলসের থেকে এই যে ডিস্টে যাইতে হবে, ডিস্টে যেয়ে আমাদের এই যে কাজটা করতে হবে, ঠিক আছে, ফাইলগুলো নিয়ে আসতে হবে। তবে আমাদের কি করতে হবে, যে হেডের ভিতরে এই জিনিসগুলো অ্যাড করে দিতে হবে, সব আছে লিংক। ওকে, তো তারা যে কাজটা করছে যে আমরা যে সিএসএস টা বসাবো সেটা। তো আমরা কি করব, সো এটার যেহেতু সিএসএস আছে, আমরা এই যেতে গেলাম যে animate.min, এটার নিচে আমরা এটা দিয়ে দিলাম কন্ট্রোল ডি, এটার নাম দিলাম আমরা লাইট বক্স। ওকে, পেস্ট করলাম। এরে ভাই সামনে, ওকে, আমরা যেটা করেছিলাম এই যে, তো এই যেতে পাথ 2 লেখা আছে, আমরা যেহেতু আমাদের সিএসএস এর মধ্যে জমা রাখবো, তো আমরা সিএসএস দিয়ে দিলাম। এটা রিলেশনটা আগে দিয়ে রাখছে, আমরা কাট করলাম, কাট করে এটা সামনে দিলাম, তাহলে আর কি আমাদের সবগুলো একই সিরিয়ালাইজ হলো, ঠিক আছে। তো লাইট বক্স সিএসএস আমরা এখনো আনি নাই, বাট এই যেতে লিখলাম। তারপর তারা বলতেছে এই জায়গাতে যে জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হবে, এটা হচ্ছে যে বডির ক্লোজিং এর আগে, দেখছো বলেই দিতেছে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ। জি স্যার। তবে আমরা যেহেতু jQuery ইউজ করব, এই জন্য তারা এই যে নতুন আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে যে lightbox plus jQuery.js, বুঝতে পারছি। আমাদের ইয়াটা কি হবে, lightbox dash plus dash jQuery.js, এই জিনিসটা লাগবে। সো আমি এটাকে কপি করলাম, কপি করার পর জাস্ট আমরা এই যেতে সবার নিচে যাব, আমরা jQuery-র জন্য একটা পার্ট নিয়ে রাখলাম। আচ্ছা, আমরা উপরেরটারে কপি পেস্ট করলাম, এটা কন্ট্রোল ডি, এটার নাম দিয়ে দিলাম লাইট বক্স। আচ্ছা, একটা নিয়ে নিই, কন্ট্রোল ডি, yes। তো এই জায়গাতে জাস্ট এই যে o.min o.js এর জায়গাতে এটা দিলাম। আচ্ছা, js দিতে হয়ে গেছে, এই তো হয়ে গেল। js এর ভিতর আমরা লাইট বক্স ড্যাশ প্লাস ড্যাশ jQuery এই জিনিসটা না পেস্ট করব। ওকে, তো তাদের যা যা বলা সবকিছু নিয়ে আসছি। সো এইগুলো আমরা এখন অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের কি বলছে, যে গিটহাব থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে বলছে। ওকে, তো এই যেটা সোর্স কোড সবার লেটেস্ট যেটা আছে সেটা আমরা এটার মধ্যে ক্লিক করলাম, মানে ডাউনলোডের ব্যবস্থা হয়ে গেল। অনেক ছোট ফাইল, ডাউনলোডে গেলাম, লাইট বক্স কাট করলাম, আমরা আমাদের ক্লাসের রুটে চলে আসলাম, রুটের মধ্যে আমরা পেস্ট করে রাখলাম। ওকে, এটাকে আবার আমরা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর সে বলছে এটার থেকে আমাদের কোথায় যেতে হবে, ঠিক আছে। সে বলছে যে এক্সাম্পলস, ঠিক আছে, এক্সাম্পলস হচ্ছে আমরা এটা রান করে দেখতে পারি, আর হচ্ছে ডিস্ট হচ্ছে আমাদের মূল ফাইলটা। তো এই যে সিএসএস দিয়ে দেওয়া আছে, তারপরে তোমার হচ্ছে ইমেজেস আছে, আমাদের এই ইমেজেসটাও ফাইল লাগবে, কারণ সে বলে দিছে পরপরই। আমরা যদি দেখি এরপরে স্টেপটাতে সে বলে দিছে যে ইমেজেস ফোল্ডারটাও নিয়ে যাবে এই যে। ওকে,
confirm 4 images loaded by lightbox.css এটা হচ্ছে ডিস্ক থেকে আমাদের ইমেজেস ফোল্ডারটা লাগবে। যাই হোক আমরা এই যে css থেকে আমাদের lightbox.min এর দরকার, কারণ আমাদের এই যে কি .min তো দেওয়া আছে উপরে css এ। আচ্ছা .min নাই, .css দেওয়া আছে, আমরা .min টা নিয়ে যাব। সো আমি এই যে min লিখে দিলাম lightbox.min.css। আরে ভাই এটা কি শিলা মমতাজ জি। তো এখন আমরা যে কাজটা করব, এটার ভিতরে আমরা যে পেস্ট করে দেব, css এ ঢুকলাম, পেস্ট করলাম, এই তো lightbox.min চলে আসলো। তো আমাদের lightbox.min চলে আসলো। দেন হচ্ছে আমাদের এখন লাগবে কোনটা, lightbox এর js টা, তাই তো? তো আমরা আবার ফোল্ডারে যাই, ব্যাকে যে আমরা আমাদের lightbox কই গেল, এই যে lightbox, তারপর হচ্ছে this এরপর হচ্ছে js এর ভিতর হচ্ছে আমাদের লাগবে কিন্তু এই যে প্লাস j করে পাইছি। তো আমরা কোনটা নিয়ে যাব, মিনটা নিয়ে গেলেই ভালো হয়। আমরা যদি এটার ওয়েট, এটার ফাইল সাইজ কতটুকু সেটা যদি দেখতে চাই, মিনটা হচ্ছে 97 কেবি আর এটা হচ্ছে কত 94 কেবি। সো বেস্ট হবে আমাদের মিনটা নিয়ে যাও, তাই তো? তো কপি করলাম, কপি করে আবার আমাদের ওই ক্লাসে নিয়ে গেলাম, ক্লাসে ঢুকলাম 26 js এর মধ্যে পেস্ট করলাম। আর আমরা কি করলাম, আবার এটা একটু কপি করে নিলাম, কন্ট্রোল সি। আমাদের তাহলে স্ক্রিপ্টটার মধ্যে একটু আপডেট করতে হবে, কারণ এটার মধ্যে হয়ে গেল .min আমাদের ইউজ করতে হবে, তাই তো? .min min নিয়ে আসার সুবিধাটা হচ্ছে কি, এটা কম্প্রেস ফাইলের মতো থাকে, বুঝতে পারছি? কোনো আলাদা কোনো কমেন্ট ট্যাগ হাবিজাবি থাকে না, একবারে কোডটা দেওয়া থাকে। তো আমাদের এটাও হয়ে গেল, এই যে দেখো মিলায় দেখো, ঠিক আছে? lightbox dash plus dash jQuery .min, এই যে lightbox dash plus dash হচ্ছে jQuery .min পাইছি? ওকে, এখন আমাদের শুধু ইমেজ ফোল্ডারটা বাকি আছে, তাই তো? তো আমরা এখন ইমেজ ফোল্ডারে চলে যাব, কই গেল, এই তো এক্সাম্পল ডিসের ভিতরে এই যে। তো ইমেজেসে যা আছে সবগুলাই রাখবে, কপি করলাম, যেহেতু আমাদের ইমেজেস নামে ফোল্ডার আছে। তো আমরা যদি এই যেতে পেস্ট করে দেই, অটোমেটিক এটা চলে যাবে। অনেকে কিছু পণ্ডিত পোলাপাইন আছে, তারা কি করে, আমি ইমেজেস লেখা সত্ত্বেও তারা কি লেখে, img লেখে, ঠিক আছে? তখন কিন্তু ঝামেলাটা লাগবে, কারণ হচ্ছে এই যে css এর মানে ওরা যে css টা ইউজ করছে animate.min, সরি lightbox.min, সেটার মধ্যে কিন্তু শুধু ইমেজেস এর ফোল্ডারের নামটা দেওয়া আছে, যে জায়গা থেকে তারা এই চারটা আইকন তারা কপি করে নেয়, বুঝতে পারছি? মনে থাকবে? সো খেয়াল এভাবে যেভাবে ডিরেক্টরি লিখছি এভাবে অ্যাজ এ মাসিমারা কারানির মতো কাজ করে যেতে হবে, তাহলেই ধরে যে আমাদের কাজগুলো ফুলফিল হবে। তো আমাদের টোটালি এতটুকু হয়ে গেছে ইনস্টলেশনের প্রসেস। এখন হচ্ছে আমাদের অ্যাকশন, মানে আমরা HTML কিভাবে ব্যবহার করব। তো আমাদের যেহেতু বেজের কাজটা হয়ে গেছে, তো আমরা এই বেজটা আপাতত কেটে দেই, আমাদের বেজে আর কোনো ঝামেলা নাই। তো আমরা কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এটার নাম আমরা দিয়ে দিলাম সাপোজ লাইটবক্স। ওকে, তো লাইটবক্স এটাকে চালু করলাম। চালু করার পর আমাদের যে প্রজেক্টের যে পার্টটা ছিল সেটা নিয়ে আসবো, ঠিক আছে? এটার মধ্যে দেওয়া ছিল সার্ভিসের পর হচ্ছে এই যে প্রজেক্টটা আমরা কপি করে নিয়ে গেলাম, কপি করলাম, কন্ট্রোল সি, এই যে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সেভ করলাম। কিন্তু আমাদের ক্লাসে আজকে হচ্ছে এক হাবিজাবি নাই, তাই এগুলো সব কেটে দিলাম, স্লাইডার এগুলো কেটে দিলাম, প্রজেক্ট কেটে দিলাম, লাইটবক্স। ওকে, তো এখন যদি আমরা এটা রান করি তাহলে কি অবস্থা, এটা দেখতে এরকম। ওকে, এখন আমরা ব্যবস্থাটা করব ভিউতে ক্লিক করলে এটা চালু হবে, ঠিক আছে? সো আমরা এই যেতে দেখি সে সবার ফার্স্ট বলছে যদি আমরা সিঙ্গেল ইমেজ ইউজ করতে চাই, যদি কি করি
সিঙ্গেল ইমেজ ইউজ করতে চাই তাহলে এই ট্যাগের মধ্যে href ইউজ করতে হবে। href এ হচ্ছে ইমেজের লিংকটা দিয়ে দিতে হবে আর সাথে লিখতে হবে কি ডেটা লাইট বক্স। বুঝতে পারছি? ডেটা লাইট বক্স দিয়ে আমরা ওই ইমেজের নাম দিতে পারি যে নামে এটাকে কল করা হবে। ঠিক আছে? তারপর হচ্ছে যাতে ডেটা টাইটেল আমরা যদি টাইটেল দিতে চাই সো টাইটেল দেওয়া সম্ভব। সো আমরা এতটুকু কপি করলাম href সহকারে, জাস্ট কপি, দেন হচ্ছে আমরা আমাদের প্রথমটার মধ্যে জাস্ট পেস্ট করব। হয়ে গেল এই যে প্রথম। ওকে, তো পেস্ট করলাম, করার পর আমরা ইমেজেস, এই যে ইমেজ আমাদের প্রথমটার ইমেজ এই যাতে অ্যাড করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর আমরা এটা ইমেজ 1 বা আমরা আমাদের যেহেতু প্রজেক্ট এটা, তো আমরা প্রজেক্ট 1 দিলাম নাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রজেক্ট 1। ওকে, ক্যাপশন দিলাম মাই প্রজেক্ট। ওকে, দিলাম আর সেভ করলাম। সেভ করার পর আমরা এটাতে রিলোড দিব আমাদেরটা। ওকে, এখন এই ভিউতে ক্লিক করলাম, তাহলে হলো সহজ না? স্যার অনেক সুন্দর এটা স্যার। হচ্ছে সিঙ্গেল পেজের জন্য, মানে সিঙ্গেল ইমেজের জন্য। আমি যে কোনোটাতেই চাইলে সিঙ্গেল ইমেজ ইউজ করতে পারবো। তো সেম জিনিসটা আবার কপি করলাম এই পর্যন্ত, ডেটা টাইটেল। তো আমরা চাইলাম এই যে এটা 4 নাম্বার ইমেজের মধ্যে আমরা দিয়ে দিলাম এই ট্যাগের মধ্যে। তো আমরা এটা দিয়ে দিলাম প্রজেক্ট 4 আর এটাতে 4, তাই তো? কারণ আমাদের এই যে G4 সেট করলাম মাই প্রজেক্ট, সাপোজ এটাও দিলাম 4, সেট করলাম, রিলোড দিলাম। তাহলে এটা ক্লিক করলে চালু হইতেছে, কিন্তু আমাদের যেতে কোনো এন্ট্রি আসতেছে না, কারণ হচ্ছে আমাদের সিঙ্গেল ইমেজ ছিল। এই পার্টটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আবার এটাও চালু হবে। ক্লিয়ার? যেহেতু এই দুইটার মধ্যে দেওয়া আছে, তার মানে আমরা যে জায়গাতে ইউজ করি না কেন আমাদের কি লাগবে, এই ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে এটা, কারণ href একমাত্র এই ট্যাগের জন্যই কাজ করে। বুঝতে পারছি? তো আমরা সিঙ্গেল ইমেজটা করলাম, কিভাবে সিঙ্গেল ইমেজ আমরা বের করে নিয়ে আসতে পারি। এখন আমরা দেখব মাল্টিপল ইমেজ বা ইমেজ সেট। দেখো সেম জিনিসটাই দেওয়া, তার এই যে কি লিখছে, এক হচ্ছে href এর মতো ঠিক সেম জিনিসটা, তারপর হচ্ছে এই যে দেখো লাইট বক্স, লাইট বক্সের নামগুলো সব সেম। যদি নামগুলো সব সেম হয় তাহলে একই ইমেজগুলো তারা দেখাবে। বুঝতে পারছি? তো আমরা সেম জিনিসটা আমাদের যেহেতু করাই আছে, তো আমরা এই 2 নাম্বারটাকে এটার মধ্যে পেস্ট করে দিলাম। তারপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইমেজ 2, এটার নাম আমরা দিলাম সাপোজ প্রজেক্ট অল। নাম কি দিলাম? প্রজেক্ট অল। ঠিক আছে, আমি দিলাম মাই প্রজেক্ট অল। ওকে, সো এই জিনিসটাই আবার কপি করে আবার 3 নাম্বারটাতে দিয়ে দিব। এই 3 নাম্বার এটাতে পেস্ট করলাম। দেখো এটা 3, বাট আমি কিন্তু এই যেতে কিন্তু এই যে লাইট বক্সের নামটা আলাদা করব না। যদি আলাদা করি তাহলে আলাদা আলাদা হয়ে যাবে। যেহেতু আমি কি এটা স্লাইডিং এর মাধ্যমে দেখাইতে চাইতেছি, এজন্য আমরা কি করব, সেম নামই আমাদের রাখতে হবে। এই জায়গাতে যাহা লিখবো তাহাই কিন্তু এই জায়গাতে লিখতে হবে। মনে থাকবে? জি স্যার। টাইটেল তুমি ভিন্ন লিখতে পারো, ঠিক আছে? তো অল এর জায়গাতে তুমি বল লেখো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা নিয়ে ঝামেলা হবে না। তো আমরা যদি এখন আমাদেরটাতে রিলোড দিলাম, তো আমরা দ্বিতীয়টাতে ইউজ করছিলাম, তো আমরা এটাতে ক্লিক করলাম, এই যে দ্বিতীয়টা আসলো, এই যে মাই প্রজেক্ট অল 1 of 2, মানে দুইটার মধ্যে প্রথমটা। বুঝতে পারছি? এই যে দেখছো আবার এন্টিনা চলে আসছে, এটাতে ক্লিক করলাম, এই যে দ্বিতীয়টা আসলো, এই যে দেখছো মাই প্রজেক্ট বল আসছে। মজার না? মজার। এটা কিন্তু অনেকটা রেসপন্সিভের মতো কাজ করে। আমরা যদি একটু ইন্সপেক্ট করি, এই যে দেখছো সুন্দরভাবে সরে আসছে। রিলোড দেই। ওকে, দেখছো রেসপন্সিভের মতো হয়ে গেছে। জি স্যার। সো এই যে পরে নাই, সামনে আছে, এই যে সামনে। ওকে, ক্লিয়ার? তো আমরা সুন্দরভাবে এটা কাজ করতে পারি।
ক্লিয়ার? তো জি তোমরা স্যার ক্লিয়ার। চেষ্টা করবা এই নিচেরটা কেমনে উপরে উঠানো যায় এগুলো চেষ্টা করবা। ওকে, আর কোনো জি স্যার। কোশ্চেন? না স্যার। কাজ কিন্তু হয়ে গেছে। আজকে আমাদের শুধু এই ছোট্ট একটা লেসন, আর আমরা নেক্সট লেসনে যেটা শিখবো সেটা হচ্ছে যে এটা তোমাদের মজার একটা জিনিস, আইসোটোপ। আইসোটোপ চেঞ্জ। ওকে, এই তোমরা গ্যালারিতে দেখো না চেঞ্জ হয়, এই যে এটা দেখছো, এই যে চেঞ্জ হয়। ওকে, তোমাদের সুন্দর। একেবারে প্রফেশনাল কোর্স করাই দিতেছে। জি স্যার। আমার টেমপ্লেটে এটা আছে স্যার, সবার লাগবে এটা। টেমপ্লেটে থাকে, এটা লোকাল মানে এটা কমন একটা ইস্যু। ওকে, ঠিক মনে জি স্যার করবে ভালো। এগুলো ইমেজগুলো এরকম চেঞ্জ হবে, আসবে যাবে, এই জিনিসটা। নেক্সট ক্লাসে হচ্ছে মানে বুধবার দিন হচ্ছে এটা, আর বৃহস্পতিবার দিন হচ্ছে আউল ক্যারোসেল। আউল মানে তো স্যার পেঁচা। হ্যাঁ, আচ্ছা, গিটহাবের মধ্যে ওরা আপলোড করে রাখছে, এই যে দেখছো github.io/aul। তো এটার মধ্যে আমরা যদি ডেমোতে যাই, আমাদের অনেকে ছোট ছোট কিছু স্লাইডার আছে, সেই জিনিসগুলা এই যে এটা আছে, এই যে অটো প্লে, এই যে এটার মতো, বুঝছো না? চললাম, তারপরে এই যে এরকম টান দিয়া সরানো যায়। তো এই জিনিসটা এই পাঁচটা যদি আমরা প্লাগইনস শিখি তাহলে আমাদের আশা রাখি আর কোনো প্লাগইনস নিয়ে বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। সবগুলো আমাদের শিখা হয়ে গেছে, একটা প্রফেশনাল টেমপ্লেট করার জন্য সব শিখা হয়ে গেছে। জি ঠিক স্যার। আছে, এই হ্যাঁ হচ্ছে বিষয়। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার হ্যাঁ বলো। আমি তো নতুন ফাইলগুলা দিয়া দিতে পারবেন কে ভাই? মানে আজকে? তুমি নতুন পুরাতন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের ওই যেতে গুগল ড্রাইভে সব ফাইল দেওয়াই থাকে, প্রত্যেক ক্লাসের ফাইল প্রত্যেক ক্লাসে দেওয়া থাকে। ঠিক আছে, ডাউনলোড thank করে you. কোনো লাভ হবে না, শুধু ডাউনলোডই হবে, ক্লাসগুলো দেখতে হবে, দেখলে ডাউনলোড করে লাভ আছে, আর নাইলে ডাউনলোড করে জমায় রাখলে এই জীবন আর কোনো কিছু দেখা হবে না। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ এটা মাথাতে রাখবা, শুধু দেখলেই হবে না, কাজ করতে হবে। তো তোমরা চাইলে আরো বেশি অ্যাডভান্স হইতে চাইলে এই যে নিচের দিকে এই জিনিসগুলো পরে পরে, না আগে দরকার নেই, আগে এগুলোই পারো। ঠিক আছে, নিচের গুলো জি থেকে স্যার। আরো অ্যাডভান্স মোড। ঠিক আছে, যে হ্যাঁ নিচে আরো বিভিন্ন প্যারামিটার আছে, এগুলো অনেক অ্যাডভান্স মোড, এগুলো পরে। আগে জেনারেলটা আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে আস্তে আস্তে আমরা নিচের গুলো জানবো। শুধু মাথার মধ্যে রাখতে হবে লাইট বক্স নামে একটা এরকম প্লাগইনস আছে যে কিউরে, এই প্লাগইনস এর মধ্যে আমরা চাইলে ইমেজগুলো এইভাবে সুন্দরভাবে ভিউ করাইতে পারি। ব্যাস, দেন হচ্ছে কিভাবে ইনস্টলেশন করা লাগে সেই জিনিসটা সুন্দরভাবে দেখা দেওয়া হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। গুড। আর কারো কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে বলো। আর কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি থাকলে বলো। স্যার গিগ কবে করাবেন স্যার? গিগ তৈরি ঠিক হচ্ছে আগামী বুধবার। বুধবার? হ্যাঁ, ও আচ্ছা। সরছে যাতে তোমরা শুক্রবারে গিগ তৈরি করতে পারো। আর ওই যে ক্লিক করলে স্যার, ভিডিও ক্লিক করলে ইটা আসে, ওইটা স্যার একটু করে দিবেন স্যার এখন। কোনটা? ওই যে ভিডিও বাটনে ক্লিক করলে স্যার ইউটিউব চলে আসে সরাসরি। এটা মডেল ইউজ করবা। মডেল? হ্যাঁ, মডেলের মধ্যে রাখবা। আচ্ছা ঠিক আছে স্যার। আবার লাইট বক্সও রাখতে পারো, ক্লিক করলে এরকম একটা আসলো, ওইটার মধ্যে ইউটিউবের ভিডিওটা চালু হয়ে যাবে। সরছে? স্যার জি আচ্ছা স্যার, ট্রাই করে দেখুন স্যার। হ্যাঁ দেখো, ট্রাই করে দেখো, ঝামেলা নেই। ওকে, ওইটাতে না হইলে মডেলে ইউজ করো। এখন কেউ কিছু দেখাইতে চাইলে দেখাও। জাকিরের তো আজকের থেকে ফ্রি হয়ে যাবো। মাঝারুল? জি স্যার। মাঝারুল? জি স্যার। হ্যাঁ, কি অবস্থা তোমার? কাজ কত দূর? জি স্যার, দেখাইছি ওই যে ফুটো নিয়ে সব প্রবলেম থাকলে ঠিক করে নিয়েছি স্যার। আচ্ছা,
আর তাহমিদ, তোমার কি অবস্থা? তাহমিদ ইমন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। কাজের কি অবস্থা সেটা বলো মিয়া। স্যার কাজের তো অবস্থা যে এতদিন তো ছিলাম না, মামার বিয়েতে গেছিলাম, আজকে আসলাম। আজকে থেকে স্যার ক্লাস আবার শুরু করছি। আচ্ছা ঠিক আছে, আমরা কোন পর্যন্ত শেষ করছিলাম? স্যার ওই পর্যন্ত, তারপরে তো করা পাই না, শুধু কাজ আরে কোন দেখতেছি আর পর্যন্ত? শিখতেছি, ওই কিন্তু পর্যন্ত কি প্র্যাকটিস আমার করা মনে হইতেছে আছে? না। কোন পর্যন্ত? কই ওই পর্যন্ত? যে আমরা ক্লাস ছিল, তারপর স্যার পিসি নষ্ট হয়েছে, আমরা ঠিক করি নাই। আচ্ছা, তুমি আর তাহলে বেলাল একটু পিছে আসো, তোমরা দুইজনে মিলে একসাথে কাজ করবা। জি দুইজনে স্যার। মিলে গ্রুপ স্টাডি ঠিক আছে করো, স্যার। তাহলে ভালো লাগবে। বুঝতে পারছি? তাহলে বেলালেরও জি একা স্যার। একা লাগবে জি না, স্যার। তোমারও একা একা লাগবে না। যেহেতু তোমরা মধ্যখান দিয়ে তোমাদের কিছুটা গ্যাপ গেছে, তোমরা এই কাজ করতে পারো। আর সাথে চাইলে আলামিনও নিতে পারো, যে আলামিন হোসেন, ওরেও জি নিতে পারো। ঠিক আছে আলামিন? ওকে স্যার। জি স্যার। তোমরা তোমরা এই যে ফেসবুকে অ্যাড হয়ে নাও, তোমরা নিজেরা ফ্রেন্ড লিস্ট করে, তারপরে তোমরা ধরো যে গুগল মিটে দরকার হলে রাত্রেবেলা সময় দিলা, চাইলে মাঝে মধ্যে চা বিস্কুট খাইলা হযরত আলীরে ইনভাইট কইরা, ঠিক আছে? সোলাইমানরে জি অনলাইনে স্যার। ইনভাইট কইরা তোমরা চা বিস্কুট খাইবা, মানে ওদেরও চা বিস্কুট খাওয়া হয়ে যাবে। ঠিক আছে? মিষ্টি দিলে হবে। হ্যাঁ আমার মিষ্টি দিলে হবে, অথচ বাস্তবে মিষ্টি খাই না। মিষ্টি দিলে আমার এটাই কেন ভাই? বাস্তবে মিষ্টি খাই না। মিষ্টি দিলে ওরে ডাকতে বলছে। আর স্যার আমি যে আমাকে শেয়ার করতেছি স্যার। আচ্ছা দেখো, আর জাকির তোমার কি অবস্থা? কত দূর এমনি আগেইছো? আগাইছে স্যার, হচ্ছে আমি ওই যে আপনার ওই প্রথমের ওইগুলোর হচ্ছে 23 নাম্বার ভিডিওতে স্যার। আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত চেষ্টা করো, কারণ বুটস্ট্র্যাপ তো শেষ এই সপ্তাহে। আমাদের বুটস্ট্র্যাপ শেষ হয়ে গেলে আগামী সপ্তাহ থেকে আমরা পিএইচপি শুরু করব। ঠিক আছে? জি স্যার। দেরি করলে লেট হবে, আর লেট করলে দেরি হবে না স্যার, আজকে থেকেই শুরু করে দিব, আজকে থেকে তো সব শেষ। সেটাই। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতেছি স্যার এই যে এবারটা অ্যানিমেশন করছি, কাজ করতেছে, বাট এর নিচে সে যেটা আমি করছি কাউন্টার করছি, এটা কাউন্টার করছি। কাউন্টারটা আমি বারবার চেক দিছি স্যার, কিন্তু কাউন্টার কেন যে কাজ করতেছে না। স্যার একটু আমি ফাইলটা দেখাই। এই হচ্ছে লিঙ্কটা স্যার, লিঙ্ক দুইটা। হ্যাঁ, জেএস ফোল্ডারের ভিতরে jQuery.waypoints.min.js, ঠিক আছে স্যার? হ্যাঁ দেখাও। আচ্ছা আমি এখন ফোল্ডারে যাচ্ছি স্যার। এই ফোল্ডারে jQuery ডট সরি এই যে এটাকে দেখাই, jQuery.waypoints.min. আচ্ছা ঠিক আছে, দোটাই আছে। আচ্ছা ঠিক আছে, এবার যাও আবার ইয়াতে HTML এ যাও। জি স্যার। আচ্ছা এখন এখন উপরের দিকে যাও, যে কাউন্ট যে ক্লাসটা আছে সেটা বসাইছো ডট কাউন্ট। ঠিক আছে, কাউন্ট ক্লাসটা বসাইছো। হ্যাঁ কাউন্ট বসাইছি স্যার, আমি দেখাচ্ছি। কাউন্ট বসাইছি স্যার। কাউন্টার, এই যে কাউন্টার, কাউন্টার ক্লাস বসাইছি স্যার। আচ্ছা আবার একটু নিচে দিয়ে যাও, স্ক্রল করে নিচের দিকে যাও। সেকশন ছোট করে নি স্যার। এটা আচ্ছা এই কাউন্টার অফ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু কনসোলে দেখো তো কোনো প্রবলেম হয়েছে কিনা কনসোলে। আচ্ছা আচ্ছা দেখতেছি। কনসোলে ক্লিক করো। এই তো অনেক লেখা আছে ওই পয়েন্টই, এটাই তো ই দেখায় বুটস্ট্র্যাপ বান্ডেল কাউন্টারের সমস্যা দেখায়। হ্যাঁ লিংকটাই তো হয় না। বুঝলাম না কেন লিংক হয় না স্যার। প্রবলেম দেখাইতেছে। আচ্ছা যাই হোক, তুমি ওই যে ইয়াতে যাও তো, bootstrap.bundle.me, ওইটাতে একটু যাও তো। আমরা তো বান্ডেলই ইউজ করছি, আমাদের তো প্রবলেম করে না। হ্যাঁ বান্ডেলেই তো ইউজ করছি, ওটা বান্ডেলটারে ধরে রাখছে। আরে নিচে বান্ডেল, উপরে যাও কেন? স্ক্রিপ্ট তো নিচে। ও আচ্ছা আচ্ছা এই যে বান্ডেল, bundle.min.js।
বুস্ট বান্ডেল আচ্ছা আচ্ছা তুমি এবার ইয়াতে যাও, ফোল্ডারে যাবো স্যার, হ্যাঁ ফোল্ডারে যাও তো, ফোল্ডারে যাই। আছে না? হ্যাঁ এই যে বুস্ট বুটস্ট্র্যাপ বান্ডেল বান্ডেল ডট ডট মিন মিন তো আছে, ঠিকই তো আছে। সবই তো আছে, ঝামেলা কোনে? আচ্ছা এক কাজ করো, তুমি ওই যে কি আমার যেন স্যার ফাইলটা ডাউনলোড করো ফোল্ডার থেকে। ডাউনলোড করছি স্যার, ওটা ডাউনলোড করে কপি করে দিছি, সেম অবস্থা স্যার আপনি যে প্রথমে বললেন স্যার, আচ্ছা ওইটা আমারটা মানে চালু হয় কিনা? পরে এটা জি স্যার আপনারটা চালু হয় স্যার। তা আমারটা চালু হইলে তাহলে আমারটার থেকে জেএস ফাইলগুলো আছে না, জেএস ফোল্ডারটা কপি করে তোমার জেএস ফোল্ডারটা কাইটা ওটা রিপ্লেস করো, মানে কিছু একটা হইছে আর কি, জেএস এর ভিতর কিছু একটা হইছে। আচ্ছা আচ্ছা গবেষণা দেখতেছি স্যার, ওকে। আরে এখনই করো, আমরা দেখি। গবেষণা একা একা করবে স্যার হ্যাঁ সোলায়ন ভাই। পুরো হাডুডু ভাই একটু সময় নিয়ে করতেছিলাম তো, দেখাচ্ছি স্যার। আমরা দেখলে তো শিখা যাবে স্যার। হ্যাঁ আর এই মেন্টালি আমি নিজে দিতে পারি না। এক করলে ভাই মিলাদ পড়ানো লাগবে। হ্যাঁ মিলাদ দেব মিষ্টি ছাড়া। যে হযরত ভাই দিয়ে দিন বাতাসে দিয়ে, বাতাসে দিয়ে। হ্যাঁ হযরত ভাই দিয়ে দিন বাতাসে দিয়ে। আচ্ছা স্যার এটা 25 ছিল তাই না স্যার? এই যে 25 যাও, শুধু জেএস ফোল্ডারটা কপি করে নিয়ে নাও। হ্যাঁ যা আছে কপি করো, পুরো জেএস ফোল্ডারটাই নিয়ে নেই তাই না স্যার? হ্যাঁ নিয়ে নাও পুরোটাই নিয়ে নেই। হ্যাঁ আচ্ছা তোমারটাতে যাও, তোমারটাতে যা শুধু তোমার কাস্টম ফাইলটারে একটু চেঞ্জ করবে আর কি, কাস্টম 2 দিয়ে রাখো তাহলে সুবিধা, তাহলে সব ডিলিট হয়ে যাবে। হ্যাঁ এটা ওপেন করো। সেটা পুরো ফোল্ডার নিয়ে আসছি তো স্যার, ওই ফোল্ডারটা ছেড়ে নিই। আচ্ছা কাস্টমটা বাদ দিয়ে দেবো তাই না স্যার? কাস্টমটা বাদ দিয়ে বাকি সব খুলে নিয়ে আসো। তুমি তোমার কাস্টমে কি লিখছো সেটা তো জানি না। জি স্যার জি স্যার। যাও টেস্ট করে দাও, রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা ওকে সেভ করো, সেভ করে দাও। এবার রিলোড দিয়ে দেখি তাই না স্যার? একটা কিছু ঝামেলা হয়েছিল স্যার। হয়ে গেছে। আচ্ছা আমার কাছে যেটা বুঝলাম মনে না হলো, তোমারটাতে কি jQuery.min আসছিল? ছিল না? হ্যাঁ ছিল তো স্যার। আচ্ছা যাই হোক, হ্যাঁ এই যে এত তো মিন আচ্ছা, লেখা, কিন্তু হয়েছে। তোমার ফোল্ডারে ছিল কিনা এই কারণে বললাম। তোমার ফোল্ডারে অতিরিক্ত অনেকগুলা ফোল্ডারে তো দিয়ে ছিল রাখছো, ফাও ফাও। না, কয়েকটা এই কাজ করা হয়েছিল তো কিছু, কন্ট্রোল জেড দিলেও তো বোঝা যাবে না। আচ্ছা কন্ট্রোল জেড দাও, এখানে ফিরবে না। না আমি দেখাচ্ছি অন্য ফোল্ডারে আছে স্যার, এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ 15 তে গেলেই বুঝবা। হ্যাঁ 14 তে পাওয়া যাবে, ও এখানে পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে না। 15 আর কোন ও তোমার প্রপারলি 15 করা হয় নাই স্যার। আচ্ছা না 15 করা হয় নাই। আচ্ছা তাহলে তোমার যে 14 তে দেখো, তুমি 14 তে যাও। না 14 তে তো স্যার ওইটা ওই পর্যায়ে করাই হয়েছিল না, জাস্ট এটা বুক 14 তে যাওয়ার পর এই জায়গাতে দেখো যে jQuery 3.5.1 দেওয়া ছিল, মানে ডট মিনটা নাই, দেখছো? আমার কাছে তাই মনে হয়েছিল যে এটা তুমি ওই জায়গাতে দিছিলা কিনা। হ্যাঁ হ্যাঁ মেবি স্যার এইটাই কপি করা ছিল, এইটাই হইতে পারে যে ওই যে ডট মিনটা ছিল না, তাই আর কাজ করে না। কারণ jQuery থাকতে হবে, এগুলো হচ্ছে সব jQuery প্লাগইনস, মনে রাখতে হবে। jQuery প্লাগইনসে যদি jQuery না থাকে কাজ করবে না। জি স্যার। তো হয়ে গেল স্যার। এই অ্যানিমেশনটা কেমন লাগে? হ্যাং দিয়ে দিছি স্যার। কই দেখি না তো, দেখা যায় না স্যার? না তো দেখছো এই চলে যায় স্যার, এই যে কত জিলা থাকে। এখন দেখা যায় মানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? স্ক্রিন দেখা যাইতেছে, কিন্তু স্ক্রিন দেখা যায় কি স্যার? ঝুইলা আছে সেটাই আমরা বুঝতাছি না। এমন টাইপ আচ্ছা দিছো যাতে ক্লায়েন্ট না বুঝে না,
মিয়া হ্যাঁ ওই যে এরকম দরকার আছে। আচ্ছা অ্যানিমেশনটা তাহলে চেঞ্জ করে নরমালি দেন যেটা স্যার। থাকবা মানে ফেড আউট থেকে ফেড ইন হইতাছে, এটা সবচেয়ে বেশি খায়, অথবা লেফট রাইট থেকে আসতেছে, এগুলো একটু বেশি খায়, ঠিক আছে, বা এইগুলোই ভালো নিচের স্যার। থেকে আসতেছে। কিন্তু আদার্স যে জিনিসগুলো জি থেকে স্যার। সেগুলো মাঝে মধ্যে খাপসা। ওকে, স্যার এটা কি একটু পরিবর্তন করবো নাকি স্যার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা স্যার, মানে ব্যাকগ্রাউন্ড স্যার ইমেজটার টেক্সটের সাথে মধ্যে কেমন যেন তুমি মিশে ওই যে ইয়া দিয়ে দাও, গ্রেডিয়েন্ট দিয়ে দাও, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দাও, একটা কালার দিয়ে দাও, এটা উপরে দিয়ে সিলেক্ট হয়ে যাবে। ও বুঝছো নাই? আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজে জি স্যার জি স্যার তুমি যে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে একটা কালচে কালার বা হচ্ছে পার্পল কালার, যেটা তোমার খুশি। আর তুমি তো মহিলাদের নিয়ে কাজ করো, মহিলাদের কালার তোমার কপালে যে কি আছে আমি সেটা জানি। সব সময় স্যার মহিলা। স্যার এই গ্রুপের তো খবর জানেন না, এই পাবলিকের সামনে এই সব কথা বলেন স্যার। তাই পাবলিকে কি সব ফ্লাশ করে দিব? পাবলিক তো স্যার ভালো না। খবর থাকলে বলে দিবা, ঠিক আছে? আপনার তো বয়ফ্রেন্ড গেছে। স্যার স্ক্রিনশট ই করলাম, অফ করলাম। আচ্ছা স্যার আমি একটু শেয়ার করলাম। হ্যাঁ দেখাও। স্যার শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার এই যে এটা হচ্ছে আমার টেমপ্লেট, আমি এটার কাজ করতেছি আর কি। তো এটার মধ্যে স্যার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি সেভ করতে পারতেছি না স্যার। হ্যাঁ ইন্সপেক্ট করো। মানে অনেকভাবে চেষ্টা করছি, আগেরগুলো যেভাবে করছি এটা সেভাবে। যে সেকশনের মধ্যে আছে সেই সেকশনটারে সিলেক্ট করো। হ্যাঁ ধরো এটা কোনটা ভালো আছে, কন্টেইনার, হ্যাঁ এই হেডারে ধরো একবার, দেখো যে হেডারের মধ্যে আছে নাই। আচ্ছা তারপরে কন্টেইনারে ধরো, ওপেন করো কন্টেইনারে, দেখো যে কোনটার মধ্যে সে দিয়েছে। আচ্ছা ওই যে হেডার ব্যাকগ্রাউন্ড, ওই যে নিচে লেখা আছে হেডার ব্যাকগ্রাউন্ড আইডি দেওয়া, দেখছো নামগুলো দিয়েও কিন্তু বোঝা যায়, দেখছো? জি স্যার। এই যে পাওয়া গেছে, এই যে রাইট বাটন জি করো। স্যার। এই যে এখান থেকে স্যার ই হয় না তো। তোমাদেরও কিন্তু আমি সেম জিনিসটা, রাইট বাটন ক্লিক করো, রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব। যে ওপেন ইন জি নিউ স্যার। ট্যাব। হ্যাঁ স্যার ঠিক আছে, আরেকটু পারবো আমি। সো যেটা সবসময় দেখো যে তোমাদের সবসময় বলি ক্লাসগুলো যাতে মিনিংফুল হয়, ও কিন্তু ঠিক মিনিংফুলই দিছে, তাই না? যার কারণে আমরা একটু তাড়াতাড়ি খুঁজে পেয়েছি। স্যার এই যে এইখানে এটা স্যার যখন রিলোড দেই এটা অন্য ভাবে আসে, এটা এটা মানে কিভাবে করবে একটু বলে দিলে। এই যে স্যার এটা আপাতত নিয়ে মাথা কামানোর দরকার নেই, ঠিক আছে? আচ্ছা স্যার। কারণ জি এটাকে স্যার। শিখতে গেলে আবার অনেক পেজ গোছ লেগে যাবে। সহজ স্যার এটা কি, জি স্যার এটা কি স্যার কার্ড ইউজ করব? হ্যাঁ কার্ডে তো এরকম বানানোই আছে। জি স্যার। আচ্ছা স্যার এটা ঠিক আছে। আরেকটা স্যার, স্যার এই যে এইটার এই যে এইটা ওভারটা, এটা কেমনে কি হবে স্যার? অ্যানিমেশনের দরকার নাই, তোমারটা জাস্ট ওই যে আমরা ওভারফ্লো দিলে, মানে ওই যে ওভারলে, কার্ড ইমেজ ওভারলে দিলে যেরকম আসে ওরকম দিই, ঠিক আছে? শোনো প্যারা নিবা না, ঠিক আছে? এটা নিলেই ঝামেলা। ও আচ্ছা যাক, আজকে তোমাদের গুগল ম্যাপটা দেখাই দিই, ঠিক আছে? স্যার আরেকটু রিল্যাক্স আরেকটু হেল্প লাগবে স্যার। হ্যাঁ বলো। সেটা হচ্ছে স্যার এর আগে যে আমরা ফার্স্ট যে টেমপ্লেটটা করছিলাম পোর্টফোলিও, ওইটা স্যার আমি ল্যাপটপ থেকে করছি, সব ঠিক আছে, কিন্তু আজকে হঠাৎ করে মোবাইল থেকে ওই লিংকে ঢোকার পরে আমার ওই নেটবারে ইয়েটা মোবাইলে ওইটা স্যার অটোমেটিক্যালি অন হয়ে থাকে। আমি একটু দেখাই। বেসিকটা? জি স্যার। বেসিকটা অন হয়ে থাকবে, মেনু বের হয়ে থাকে না? হ্যাঁ মেনু বের হয়ে থাকে। জি স্যার। অফ করা যাবে এই নাম কে দিলে এটার জন্য তুই আবার যাবে স্কিপ করা লাগবে, ঠিক আছে? ডিসপ্লে নাম রিলোড দিলে দেখবা চালু হয়ে যাবে, রিলোড দাও। হ্যাঁ জি স্যার। জি স্যার এই কথাটা ঠিক বলতে। আছে, এটা কোনো সমস্যা না। রিলোড দিলে স্যার হয়ে থাকে, হ্যাঁ চালু রিলোড হয়ে দাও। থাকে। হ্যাঁ এই যে চালু হয়ে থাকবে। জি স্যার। জি স্যার। এটা কোনো সমস্যা না, এটা আমরা ওই যে বুটস্ট্র্যাপে যায় সলভ করে নিছি। তোমার এই যে একটু ঝামেলা আছে, ঠিক আছে? যে পাশে জায়গা খালি হয়ে রয়েছে,
জি স্যার এই যে এই বাটনটা খালি হয়ে গেছে জি স্যার ওটা ওই পাশে কোনো একটা ঝামেলা হয়েছে, একটু ভিতরে কোডগুলো চেক করো, ঠিক আছে? সিএসএস এর ঝামেলা হয়েছে। জি স্যার এইটুকুই, আর সমস্যা নাই স্যার কোনো। ঠিক আছে, নো প্রবলেম। যাই হোক, আমি তো ভুলেই গেছিলাম তোমাদের যে গুগল ম্যাপ অ্যাড করাটা দেখাইনি। ওকে, সবাই একটু খেয়াল করো। জি স্যার। এখন আজকের জন্য লাস্ট টপিক দেখা যায়। জি স্যার, আমরা আসিতেছে। চলে যাব গুগল ম্যাপ। ওকে, তো সাপোজ আমরা দিলাম টাঙ্গাইল। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, এই যে আসছে, তাই তো? এখন এটা আমরা কিভাবে নিয়ে আসবো? জাস্ট আমরা যে কোনো লোকেশন দিলে, লোকেশন পাওয়ার পর দেন হচ্ছে আমরা এই জায়গাতে চলে যাব, এই জায়গাতে যে শেয়ার এন্ড এমবেড ম্যাপ পাইছি, শেয়ার অর এমবেড ম্যাপ। ওকে, জি স্যার। জি স্যার। দিলাম ক্লিক, আসলো। আসার পর এই যে এমবেড আ ম্যাপ পাইছি, জি স্যার। এমবেড আ ম্যাপ আসলো। আসার পর এখন আমরা এই জায়গা থেকে লার্জ দিলাম, বড় সাইজের আসলো। ওকে, ইউটিউবের ভিডিও যেমন এমবেড করা হয় সেম। ওকে, সো আমরা এই যে কি করলাম, এই যে কপি এচটিএমএল কপি করলাম। কপি করার পর আমাদের যে আজকে লাইট বক্স করছে এটার নিচে একটা সেকশন। আচ্ছা, এটা কপি তো থাকলো, আমরা এই যেতে গুগল ম্যাপ নামে বেসটাকে কপি করে নিই। আরে পি সকালে ভালোই কাজ করছে, আবার এখন আবার ডিস্টার্ব। পি স্যার আমি পল্টনে গেছে। হ্যাঁ, পল্টনে গেছে। যাই হোক, এটা আবার কপি করে নিয়ে আসি। কপি কপি করার পর আমরা আমাদের এই সেকশনের মধ্যে দিয়ে দিলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এটাকে রান করি, হয়ে গেল। আসছে, অর্ধেক আসছে, কিন্তু আমাদের ফুল উইথের দরকার, তাই তো? আমরা এখন ফুল উইথের জন্য এই যে উইথ, এই জায়গাতে লিখে দেব 100%। 100%। ওকে, সেভ। এই যে 100% হয়ে গেল। ওকে, এখন হাইটটা অনেক বেশি, আমরা হাইট যদি একটু কমাইতে চাই তাহলে আমরা এই যে হাইটটা জাস্ট দিয়ে রাখতে পারি। আমরা সাপোজ 500। ওকে, দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যায়। এই হচ্ছে বিষয়, অনেক সহজ, তাই না? জি স্যার। নরমালি আমরা যে জায়গাতে ইউজ করি ওই সেকশনে আমরা কি করি, প্যাডিং বটম আর টপ আমরা 0 করে দিই, তাই তো? সেকশনে, তাহলে এটা জাস্ট একেবারে লেগে থাকবে প্রথম থেকে। ওকে, পাইছি? জি স্যার। এই জি স্যার। একেবারে সহজ না? সহজ। খুদিলে সো এটা অ্যাড করে নিবা, বা যে কোনো কোম্পানি বা যে কোনো জায়গাতে চাইলে অ্যাড করাই দিতে পারবা তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা রোল কল করি, কি বলো? জি স্যার। জি স্যার। ওকে স্যার রোল কলের আগে আমার একটা